12 পরিচ্ছেদ। আমার গুরুর আশ্রমে কয়েক বছর। যাক, শেষ পর্যন্ত তুমি এসেই পড়লে দেখছি। সামনে বারান্দা, তার পিছনে বসবার ঘর। সেখানে মেঝেতে বাকছালের আসনে বসে শ্রী যুক্তেশ্বরজি আমায় সাদর সম্ভাষণ জানালেন বটে, কিন্তু তাঁর স্বর উত্তাপবিহীন, ভাব আবেগশূন্য। নতজানু হয়ে তাঁর পদধূলি গ্রহণ করে বললাম, আগে হ্যাঁ গুরুদেব, আপনার চরণে এখন আশ্রয় নিলাম। তা কি করে হয় বলো? তুমি তো আমার কোনো কথাই মানো না, আর কখনো হবে না। আপনার ইচ্ছাই হবে আমার কাছে আদেশ। তাহলে ভালো, এখন তোমার জীবনের দায়িত্ব আমি নিতে পারি। গুরুদেব, স্বেচ্ছায় আমি আমার সকল ভার আজ আপনার উপর সমর্পণ করলাম। আচ্ছা, তাহলে আমার প্রথম আদেশ হচ্ছে, তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। আমি চাই তুমি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে থাকো। তাই হবে গুরুদেব। মানসিক আতঙ্ক লুকিয়েই রাখলাম। বছরের পর বছর ধরে সেই একঘেয়ে বই নিয়েই কি আমায় দিন কাটাতে হবে? আগে পিতা সেই কথা বলেছেন, এখন আবার শ্রী যুক্তেশ্বর গিরিজিও ওই একই কথা বলছেন। একদিন তোমায় পশ্চিমে যেতে হবে। সেখানকার লোকেরা ভারতের অধ্যাত্ম জ্ঞানের বিষয়ে আরো মন দিয়ে শুনবে, যদি তারা দেখে যে সেই হিন্দু গুরুর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। আপনি ভালো জানেন গুরুজি, মনের দুর্ভাবনা এখন কেটে গেল। পশ্চিমে যাওয়ার উল্লেখ আমার কাছে দুর্জ্ঞেয় আর রহস্যময় বলেই বোধ হল। কিন্তু এখন গুরু আজ্ঞা পালন করে তাঁর সন্তোষ বিধান করাই হচ্ছে আমার একমাত্র কাজ। তুমি তো কাছেই কলকাতাতেই থাকবে, তবে আর কি, ফুরসত পেলেই চলে এসো। সম্ভব হলে রোজই আসবো গুরুদেব। আমার জীবনের উপর আপনার সর্বময় কর্তৃত্ব আমি কৃতজ্ঞ চিত্তে মানতে পারি, তবে একটি মাত্র শর্তে। কি বলো? যে আপনি আমায় ভগবত দর্শন লাভ করিয়ে দেবেন বলুন। ঘণ্টাখানেক ধরে বাকযুদ্ধ চলল। গুরুবাক্য মিথ্যা হবার নয়, আর তা লঘুভাবে দেওয়াও যায় না। এরূপ প্রতিশ্রুতি প্রদানের অর্থ হচ্ছে বিশাল আধ্যাত্মিক জগৎ উন্মুক্ত হবার বিরাট সম্ভাবনা। শিষ্যকে ভগবত সাক্ষাৎকার লাভ করিয়ে দেবার প্রতিশ্রুতির অর্থ গুরুরও অবশ্য ঈশ্বরানুভূতি হওয়া চাই। শ্রী যুক্তেশ্বর গিরিজির ঈশ্বর সান্নিধ্য লাভের কথা আমি অন্তরে বুঝতে পেরেছিলাম বলেই মনে মনে দৃঢ় সংকল্প করেছিলাম যে তাঁর শিষ্যত্ব গ্রহণ করে আমায় ওই সুযোগটির সদ্ব্যবহার করতে হবে। বললেন, তুমি দেখছি নেহাতি নাছোড় বান্দা। তারপর গুরুদেব শেষ পর্যন্ত সস্নেহ সম্মতি প্রদানে ব্যাপারটির চরম নিষ্পত্তি করে বললেন, বেশ, তোমার ইচ্ছেই হোক আমার ইচ্ছে। জীবনব্যাপী এক অন্ধকার জবনিকা আমার মন হতে অপসৃত হল। ইতস্তত নিরর্থক অনুসন্ধানের পালা আজ শেষ। আজ আমি প্রকৃত সদ্গুরুর চরণে চির আশ্রয় লাভ করলাম। চলো তোমায় আশ্রম দেখিয়ে নিয়ে আসি। এই বলে গুরুদেব বাকছালের আসন থেকে উঠে পড়লেন। চারপাশে তাকাতে তাকাতে দেখলাম দেওয়ালে একটি ছবি জুঁই ফুলের মালা দিয়ে সযত্নে সাজানো। সবিস্ময়ে বলে উঠলাম, লাহিড়ী মহাশয়! হ্যাঁ, আমার গুরুদেব। শ্রী যুক্তেশ্বর গিরিজির কণ্ঠস্বর ভক্তিকম্প্র। বললেন, আমার সাধন পথে যেসব গুরুদের সাক্ষাৎ পেয়েছি, কি মানুষ আর কি যোগী হিসেবে, তাঁদের যে কোনো জনের চেয়ে উনি মহত্তর। নীরবে আমি সেই অতি পরিচিত ছবির তলায় গিয়ে ভক্তিভরে মাথা নত করলাম। আমার আত্মার প্রণতি সেই অদ্বিতীয় গুরুর চরণে গিয়ে পৌঁছল, যিনি আমার শৈশবে আমায় আশীর্বাদ করে আজকের এই শুভ মুহূর্ত পর্যন্ত আমাকে পরিচালিত করে এসেছেন। গুরুদেবের সঙ্গে আমি তাঁর বাড়ি আর তাঁর সংলগ্ন জায়গা জমি ঘুরে দেখলাম। আশ্রম বাড়িটি বেশ বড়, প্রাচীন ধরনের আর সুগঠিত। বড় বড় থাম দিয়ে ঘেরা উঠান। বাইরের দেওয়ালগুলি শ্যাওলা পড়া। সমতল ছাদের উপর পায়রার দল সব উড়ে বেড়াচ্ছে। আশ্রমের নানা অংশ দখল করে
তারা বেশ নির্ঝঞ্ঝাটে বাস করছে। পেছন দিকের বাগান আম, কাঁঠাল, কলা ইত্যাদি নানা জাতীয় ফলের গাছে সাজানো। দোতলা বাড়িটির 3 দিকের ঘরগুলি উঠানের দিকে মুখ করা। তার বারান্দা রেলিং দিয়ে ঘেরা। বড় বড় থামের উপর খুব উঁচু ছাদওয়ালা ঠাকুর দালান। গুরুদেব বললেন, এখানে দুর্গা পূজা হতো। একটি সরু সিঁড়ি শ্রী যুক্তেশ্বর গিরিজির বসবার ঘরে গিয়ে পৌঁছেছে। রাস্তার ধারে ঘর সংলগ্ন একটি ছোট বারান্দা। আশ্রমের সাজসজ্জা সরল ও অনাড়ম্বর। সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রয়োজনীয়। কতকগুলো বিলাতি ধরনের টেবিল চেয়ার আর বেঞ্চিও দেখা গেল। গুরুদেব সে রাতটা আশ্রমে থেকে যেতে বললেন। 2টি তরুণ শিষ্য নিরামিষ তরকারি আর খাবার দিয়ে গেল। শিষ্য 2টি আশ্রমে থেকেই শিক্ষা লাভ করছে। গুরুদেবের বাকছালের আসনের কাছে একটা কুশাসনে আমি বসেছিলাম। বললাম, গুরুজি, আপনার জীবনের কথা কিছু বলুন। মনে হচ্ছিল আকাশের তারাগুলো খুব কাছেই নেমে এসেছে, বারান্দার অদূরেই। গুরুদেব বলতে লাগলেন, সাংসারিক জীবনে আমার নাম ছিল প্রিয়নাথ কড়ার। এই শ্রীরামপুরেই আমার জন্ম। পিতা ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি এই পৈতৃক বাড়িটি আমায় দিয়ে গেছেন, এখন যা আমার আশ্রম। স্কুলের সাধারণ শিক্ষা আমার বেশি দূর এগোয়নি। আমার কাছে তা অত্যন্ত মন্থর আর অগভীর বলে মনে হতো। জীবনের গোড়ার দিকে আমায় সংসারী হতে হয়েছিল। একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। মধ্য বয়স, লাহিড়ী মহাশয়ের আশীর্বাদ পুত। স্ত্রীর মৃত্যুর পর সন্ন্যাস গ্রহণ করি। নতুন নাম হয় শ্রী যুক্তেশ্বর গিরি। এই হচ্ছে আমার সরল জীবন বৃত্তান্ত। আমার আগ্রহ ব্যাকুল মুখের দিকে চেয়ে গুরুদেব মৃদু হাসলেন। সকল জীবনালেখ্যের মতো তাঁর কথাগুলিতে কেবল বাইরের মানুষটিরই পরিচয় ছিল। ভিতরের আসল মানুষটি কিন্তু লুকোনোই রয়ে গেল। বললাম, গুরুদেব, আপনার ছেলেবেলাকার কথা কিছু শুনতে ইচ্ছে করছে। কয়েকটি গল্প তোমায় বলবো, তবে প্রত্যেকটিতেই কিছু নীতি কথা আছে। আমাকে সতর্ক করে কথা বলার সময় শ্রী যুক্তেশ্বরজির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলতে শুরু করলেন, মা একদিন একটা অন্ধকার ঘরে ভূত আছে বলে আমায় ভয়ঙ্কর ভয় দেখাবার চেষ্টা করেছিলেন। আমি তখনই সেই ঘরে ঢুকে ভূত না দেখতে পেয়ে হতাশ হয়ে ফিরে এলাম। মা এরপর আর কোনোদিন আমাকে ভয় দেখানোর চেষ্টা করেননি। নীতি হচ্ছে, ভয়ের মুখোমুখি হয়ে দাঁড়াও, তাহলেই সব উৎপাত থেমে যাবে। ছেলেবেলাকার আরেকটা কথা মনে পড়ছে। একবার আমাদের এক প্রতিবেশীর একটা অত্যন্ত কুৎসিত কুকুর নিতে আমার ভয়ানক ইচ্ছে হলো। সেই কুকুরটাকে পেতে কয়েক সপ্তাহ ধরে আমি বাড়ির লোকেদের একেবারে উত্ত্যক্ত করে তুলেছিলাম। সেটার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর কুকুর দিতে চাইলেও তা কানে তুলতাম না। এর নীতি হচ্ছে, মোহ অন্ধ। এ প্রার্থিত বস্তুটিকে ঘিরে একটা কাল্পনিক আকর্ষণের মায়া জাল রচনা করে। তৃতীয় গল্পটি হলো কিশোর মনের সৌকুমার্যের উদাহরণ। মাঝে মাঝে মাকে বলতে শুনতাম, কারোর কাছে কেউ চাকরি স্বীকার করলে সে তার কৃতদাসী হয়ে পড়ে। ওই ধারণা আমার মনে এমন দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে বিবাহের পরেও আমি সব চাকরি প্রত্যাখ্যান করেছিলাম। পৈতৃক ধন আমি সব জমি জমাতেই লগ্নি করে খরচপত্র চালাতাম। এখানে নীতি হচ্ছে, শিশুদের সরল মনে সৎ আর সুস্পষ্ট উপদেশ প্রদান করা উচিত। শিশু বয়সের ধারণা বহুদিন মনে দাগ কেটে বসে থাকে। গুরুদেব শান্ত মৌনতায় ডুবে গেলেন। রাত একটু বেশি হতে একটি সরু খাটিয়ার উপর শোবার ব্যবস্থা করে দিলেন। গুরুর আশ্রমে প্রথম রাত্রির নিদ্রা বেশ গাঢ় আর মধুরী হয়েছিল। শ্রী যুক্তেশ্বর গিরিজি তার পরদিন সকালেই আমায় ক্রিয়াযোগে দীক্ষা দেবেন বলে স্থির করলেন। পিতা এবং আমার সংস্কৃত শিক্ষক স্বামী কেবলানন্দজি লাহিড়ী মহাশয়ের এই 2 জন শিষ্যের কাছে ইতিমধ্যেই আমি ক্রিয়াযোগ প্রণালী শিক্ষা করেছিলাম। কিন্তু গুরুদেবের মধ্যে ছিল রূপান্তর সাধনের শক্তি। তাঁর স্পর্শে যেন আমার সর্বশরীরে একটা প্রচন্ড জ্যোতির প্লাবন বয়ে গেল। মনে হলো যেন কোটি সূর্য একসঙ্গে জ্বলে উঠল।
এক অফুরন্ত আনন্দের বন্যা আমার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত প্লাবিত করল। পরদিন বিকালের দিকে আশ্রম থেকে বিদায় গ্রহণ করলাম। কলকাতার বাড়ির দরজায় প্রবেশ করবার সময় গুরুদেব যে আমার 30 দিনের মধ্যে ফিরবার ভবিষ্যৎবাণী করেছিলেন তা মনে পড়ে গেল। উড়ন্ত পাখির আবার নিড়ে ফেরার টিটকারি, যা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনব বলে ভয় করেছিলাম, তা অবশ্য কেউ বলেনি। চিলেকোঠায় ঢুকে যেন কেউ সশরীরে বর্তমান ভেবে ঘরের চারদিকে তাকিয়ে বললাম, ঠাকুর, আপনি তো সবই দেখেছেন। আমার ধ্যান ধারণা সাধনায় নানা বাধা বিপত্তি সব কিছু আজ আমি আমার সদ্গুরুর চরণে আশ্রয় খুঁজে পেয়েছি। শান্ত নীরব সন্ধ্যায় পিতার কাছে বসেছিলাম। পিতা বললেন, বাবা, আজ আমরা দুজনেই সুখী। আমি যেমন দৈবক্রমে আমার গুরু খুঁজে পেয়েছিলাম, তুমিও আজ তেমনি তোমার গুরু খুঁজে পেয়েছ। লাহিড়ী মহাশয়ের পুণ্য হস্তই আমাদের জীবন চালিত করছে। তোমার গুরুদেব হিমালয়ের কোনো অনধিগম্য সাধু নন, নিতান্তই কাছের লোক। আজ আমার প্রার্থনা সফল হয়েছে। তুমি ঈশ্বরের খোঁজে বেরিয়ে আমার চোখের সামনে থেকে চিরতরে আড়াল হয়ে যাওনি। পিতা এও শুনে খুশি হলেন যে আমার নিয়মিত পাঠাভ্যাস আবার শুরু হতে যাচ্ছে। তিনি তার উপযুক্ত ব্যবস্থাও করে দিলেন। তার পরদিনই আমি কাছাকাছি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম। খুব আনন্দে সময় কাটতে লাগলো। আমার পাঠকবর্গ নিশ্চয়ই সঠিক অনুমান করতে পেরেছেন যে কলেজের ক্লাসে আমার অতি অল্পই দর্শন মিলত। শ্রীরামপুর আশ্রমের আকর্ষণ আমার কাছে দুর্নিবার। গুরুদেব আবার নিয়মিত উপস্থিতিতে কোনো রকম প্রশ্ন করতেন না। পরম আশ্বাসের কথা তিনি কলেজের কথা কদাচিৎ উত্থাপন করতেন। যদিও সকলে পরিষ্কার জানত যে পণ্ডিত হবার জন্য আমি তৈরি হইনি, তবুও মাঝে মাঝে অন্তত পাসমার্ক রেখে চলতাম। আশ্রমের দৈনন্দিন জীবনের ধারা প্রায় বৈচিত্র্যহীন, সহজ ও সরল। খুব ভোরেই গুরুদেবের নিদ্রা ভঙ্গ হতো। শুয়ে শুয়েই অথবা কখনো কখনো বিছানার উপর বসেই তিনি সমাধিস্থ হতেন। গুরুদেবের কখন নিদ্রা ভঙ্গ হতো তা জানা অতি সহজ ছিল, এবং তা হচ্ছে গভীর নাসা গর্জন হঠাৎ থেমে যাওয়া, দু একবার গভীর নিঃশ্বাস, হয়তোবা একটুখানি শরীরের নড়াচড়া, তারপর শ্বাস প্রশ্বাসীন নিস্তব্ধ ভাব। তখন তিনি গভীর যোগানন্দে মগ্ন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রাতরাশ জুটত না। প্রথমে গঙ্গার ধারে খুব খানিকটা ঘুরে আসতাম। গুরুদেবের সঙ্গে সেই সব প্রাতভ্রমণ আজও মনে কত গভীর ও উজ্জ্বল হয়ে গাঁথা আছে। স্মরণ মাত্রই মনে পড়ে তার পাশে আমি। উষার অরুণ কিরণ জলে ছড়িয়ে পড়েছে, তার কণ্ঠস্বর কানে এসে বাজছে, উদাত্ত, জ্ঞান ও গম্ভীর। অতঃপর স্নান এবং তারপর মধ্যাহ্ন ভোজন। গুরুদেবের দৈনিক ব্যবস্থাপনার অধীনে আশ্রমের ব্রহ্মচারীদেরই সযত্নে রান্নাবান্না তৈরি করতে হতো। গুরুদেব ছিলেন নিরামিষাশী। সন্ন্যাস নেবার আগে অবশ্য মাছ ও ডিম খেতেন। শিষ্যদের কিন্তু তিনি উপদেশ দিতেন, শরীরে যা সয় সেই রকম সাদাসিধে জিনিসই খাওয়া উচিত। গুরুদেব ছিলেন স্বল্পাহারী। আহার ছিল ভাত, একটু হলুদ বা বিট অথবা পালমের রস দিয়ে রাঙানো, তাতে একটু ভয়সা বা মাখন গলানো ঘি, কোনোদিন বা মুসুর ডাল কিংবা একটু ছানার ডালনা আর নিরামিষ তরকারি, সবশেষে আম কিংবা কমলা লেবু, তার সঙ্গে একটু পায়েস অথবা কাঁঠালের রস। অভ্যাগতরা সব বিকালের দিকেই আসতেন। নানা অঞ্চল থেকে মানুষজন ওই শান্ত আশ্রমে নিয়ত আসতেন। গুরুদেব সকল অভ্যাগতকেই সৌজন্যের সঙ্গে অভ্যর্থনা ও আপ্যায়ন করতেন। যে সদ্গুরু নিজেকে আত্মা বলে জেনেছেন, যার কাছে দেহাভিমান বা অহংকার বলে কিছু নেই, তিনি সব মানুষের মধ্যেই এক অপরূপ সমতা খুঁজে পান। সাধুদের সমদৃষ্টির মূল হচ্ছে আত্মজ্ঞানী। সদ্গুরুর উপর মায়ার পরিবর্তনশীল রূপ কোনো প্রভাবই বিস্তার করতে পারে না। অজ্ঞানী লোকদের বিচার বুদ্ধি বিভ্রান্তিকর। ভালো বা মন্দ লাগা যা তাদের বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করে, তার দ্বারা সদ্গুরু চালিত হন না। শ্রীযুক্তেশ্বর গিরিজি কোন রকম ক্ষমতাশালী
ধনী বা বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তিকে আলাদা করে বিশেষ আপ্যায়ন করতেন না। আবার যারা দীন বা মূর্খ তাদেরও কোনো অবহেলা করতেন না। সত্য কথা তিনি বালকের মুখ থেকেও যেমন শ্রদ্ধার সঙ্গে শুনতেন, তেমনি ক্ষেত্র বিশেষে আত্মম্ভরী পণ্ডিতকেও প্রকাশ্যে অবহেলা করে চলতেন। রাত 8টার সময় নৈশ ভোজনের ব্যবস্থা ছিল। তাতে কখনো কখনো অপেক্ষমান অতিথি অভ্যাগতগণ যোগদান করতেন। গুরুদেব কখনো একলা খেতে বসতে পারতেন না। ক্ষুধার্ত বা অতৃপ্ত হয়ে কেউ তাঁর আশ্রম থেকে ফিরতে পারত না। অপ্রত্যাশিত অতিথি সমাগমে কখনো তিনি বিব্রত বা বিরক্ত হতেন না। তাঁর উদ্যোগী পরিচালনার গুণে সামান্য উপকরণও তখন রাজভোজ হয়ে দাঁড়াত। তিনি মিতব্যয়ী ছিলেন। তাঁর অল্প পুঁজিতেই অনেক কিছু ব্যবস্থা হয়ে যেত। তিনি প্রায়ই বলতেন, তোমার যা আছে তাই দিয়েই গুছিয়ে চালাবে, অতিরিক্ত খরচে নানা অসুবিধা আর হাঙ্গামার সৃষ্টি হয়। কি আশ্রমে উৎসবের আয়োজনের খুঁটিনাটি বিষয়ে, কি ঘরদুয়ার মেরামতের কাজে, কিংবা অন্য কোনো করণীয় ব্যাপারে বা কাজে গুরুদেব সৃজনী শক্তির মৌলিকত্ব প্রদর্শন করতে পারতেন। স্নিগ্ধ সন্ধ্যার শান্ত পরিবেশে গুরুদেবের সঙ্গে বহু তাত্ত্বিক আলোচনাই হতো। কালের বিচারে সেসব এক অক্ষয় সম্পদ। তার প্রতিটি বাক্য জ্ঞানের প্রখরতায় সমুজ্জ্বল। একটি মহান আত্মপ্রত্যয় তাঁর কথা বলার ভঙ্গিতে পরিস্ফুট হতো, যা একেবারে অনন্য। আমার জ্ঞানে তো তাঁর মতো বক্তা আমি আর কাউকেই দেখিনি। শব্দের আবরণে বাইরে প্রকাশ করার পূর্বে তাঁর চিন্তাধারাকে তিনি সদসদ বিচারের সূক্ষ্ম মানে পরখ করে নিতেন। সত্যের সারাৎসার, যা প্রায় শারীরিক গুণসম্পন্ন সর্বব্যাপী, তা আত্মার সৌরভের মতোই তার মধ্যে থেকে নির্গত হতো। সর্বদাই আমার মনে হতো যেন ভগবানের এক মূর্ত প্রকাশ আমার সামনে উপস্থিত। তার দেবত্বের গৌরব ভারে আমার মস্তক আপনা আপনি নত হয়ে আসত। যদি অপেক্ষমান অতিথিরা বুঝতে পারতেন শ্রী যুক্তেশ্বর গিরিজি সমাধিতে মগ্ন হয়ে পড়ছেন, তাহলে তক্ষুনি তিনি তাদের সঙ্গে আলাপ জুড়ে দিতেন। কোনো চমকপ্রদ ভঙ্গি বা ভাবে মগ্ন হয়ে পড়া বা আত্মজ্ঞান জাহির কখনো করতেন না। সর্বদাই ব্রহ্মানন্দে মগ্ন বলে ধ্যান ধারণার কোনো নির্দিষ্ট সময় তাঁর ছিল না। ঈশ্বর উপলব্ধি যার হয়েছে, সেই সদ্গুরু ধ্যানাভ্যাসের প্রাথমিক সোপান পূর্বেই অতিক্রম করেছেন। ফল ধরলে ফুল আপনা আপনি খসে পড়ে। তথাপি সাধু সন্তরা শিষ্যদিগের উৎসাহ বর্ধনের জন্যই সাধন ভজনের বাহ্য অনুষ্ঠানাদিতে লিপ্ত থাকেন। রাত গভীর হয়ে এলে পর শিশুর মতোই গুরুজি ঢুলতে শুরু করতেন। বিছানাপত্র করার বিশেষ কোনো হাঙ্গামা ছিল না। প্রায়ই তিনি একটা সরু লম্বা সোফায়, এমনকি বিনা বালিশেই শুয়ে পড়তেন। তার উপর তাঁর সেই সর্বদা ব্যবহার করা বাকছালের আসনটি পাতা থাকত। সারা রাত ধরে দার্শনিক তত্ত্ব আলোচনাও মাঝে মাঝে হতো। কোনো শিষ্য একটু বেশি আগ্রহ প্রকাশ করলেই তা শুরু হয়ে যেত। আমার তখন কোনো প্রকার ক্লান্তি বা ঘুমোবার ইচ্ছাও আসত না। গুরুদেবের প্রাণবন্ত কথাই ছিল যথেষ্ট। সারা রাত আলোচনা চলবার পর হয়তো এক সময় বলে উঠতেন, ওহ, ভোর হয়ে গেছে, চলো গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি। আমার বহু রাত ভোর জ্ঞানানুশীলনের এইভাবে অবসান ঘটত। শ্রী যুক্তেশ্বরজির সাহচর্যে থাকবার সময় গোড়ার দিকে আমার একটি প্রয়োজনীয় শিক্ষা লাভ হয়, কি করে মশার হাত এড়ানো যায়। বাড়িতে সকলেই রাত্রিতে মশারি ব্যবহার করত। শ্রীরামপুর আশ্রমে এসে সভয়ে আবিষ্কার করলাম যে এই সুবিবেচিত প্রথাটি পালনের বদলে লঙ্ঘনই বেশি করা হয়। শ্রীরামপুরে মশার প্রবল উৎপাত। আমাকে তো সারা দেহে কামড় দিত। তা দেখে গুরুজির দয়া হলো। হেসে বললেন, তোমার জন্য একটি মশারি কিনে এনো, আর আমার জন্যও একটা। কারণ শুধু তোমার নিজের জন্য একটা মশারি কিনলে মশাগুলো সব আমাকেই এসে ছেঁকে ধরবে। অতিশয় কৃতজ্ঞতা সহকারে আজ্ঞা পালনে তৎপর হলাম। শ্রীরামপুরে থাকলে প্রতি রাত্রিতেই গুরুদেব আমায় মশারি টাঙিয়ে দিতে বলতেন। একদিন রাত্রিবেলায় মশক দল তো প্রচণ্ড বিক্রমে আক্রমণ শুরু করল।
কিন্তু দুর্ভাগ্যক্রমে সে রাত্রিতে গুরুদেব আমায় অভ্যস্ত নির্দেশ দিতে ভুলে গিয়েছিলেন। ভীত কম্পিত হৃদয়ে তাদের আবির্ভাব সূচক গুনগুন শব্দ শুনতে লাগলাম। বিছানায় প্রবেশ করে তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রতি প্রসন্ন হবার জন্য কাতর প্রার্থনা নিবেদন করলাম। আধ ঘণ্টাটাক বাদে আর উপায়ন্তর না দেখে গুরুদেবের দৃষ্টি আকর্ষণ করবার উদ্দেশ্যে একবার কাশির ভান করলাম। মনে হলো কামড়ের চোটে, বিশেষত এই রকম রক্ত লোলুপ আক্রমণ চালাবার সময় তাদের গুনগুনানিতে আমি বুঝিবা পাগলই হয়ে যাব। গুরুদেবের কিন্তু কোনো সাড়া শব্দ নেই বা কোনো নরণচরণও নেই। অতি সন্তর্পণে তাঁর কাছে এগোলাম। এখন আর তাঁর কোনো নিঃশ্বাসই পড়ছে না। যোগ নিদ্রা অভিভূত অবস্থায় তাকে আমার নিবিড়ভাবে পর্যবেক্ষণ সেই প্রথম। দেখে কিন্তু আমি মনে খুব ভয় পেয়েই গেছিলাম। ভাবলাম নিশ্চয়ই তার হার্ট ফেল হয়েছে। নাকের নিচে একটি আরশি ধরলাম। নিঃশ্বাসের কোনো বাষ্প তাতে লাগলো না। আরো সুনিশ্চিত হবার জন্য মিনিট কতক ধরে তার মুখ বিবর আর নাসারন্ধ্র আঙুল দিয়ে বন্ধ করে চেপে ধরে রইলাম। শরীর একদম ঠান্ডা আর অসাড়। হতভম্ব হয়ে সাহায্য পাবার জন্য কাউকে ডাকতে দরজার দিকে ছুটে গেলাম। ও হরি, পরীক্ষা করে দেখছিলে বুঝি? হায় রে বেচারি আমার নাক। গুরুজির কণ্ঠস্বর হাস্যোচ্ছল। বললেন, যাও বিছানায় গিয়ে শুয়ে পড়োগে। আরে তোমার জন্যে সারা দুনিয়াটা বদলে যাবে নাকি? তুমি আগে নিজেকে বদলাও। মশার কামড়ের ভাবনা একদম ছেড়ে দাও, বুঝলে? অত্যন্ত নিরীহভাবে বিছানায় ফিরে গেলাম। এবার আর একটা মশাও কাছে ঘেঁষল না। বুঝলাম গুরুজি এর আগে আমায় মশারি টাঙাতে বলেছিলেন তা কেবল আমার মনোতুষ্টির জন্য। তার নিজের কোনো মশার ভয় ছিল না। তার যোগবল এত দূর ছিল যে হয় তিনি তাদের দংশন নিবারণ করতে পারতেন, অথবা ইচ্ছা মতো দংশন যন্ত্রণা প্রতিরোধক অবস্থাতেও প্রবেশ করতে পারতেন। ভাবলাম উনি বোধহয় আমাকে যোগবল প্রদর্শন করছেন। ওই রকম যোগাবস্থা তাহলে আমাকেও লাভ করবার চেষ্টা করতে হবে। প্রকৃত যোগী জগতে সদা বর্তমান বহুবিধ চিত্ত বিক্ষেপকারী বিষয়সমূহ অতিক্রম করে, তা সে কীটপতঙ্গের বিরক্তিকর গুঞ্জনধ্বনি হোক বা দিবালোকের প্রচণ্ড দীপ্তি হোক, সমাধি অবস্থা লাভ করে সেখানে অবস্থান করতে পারেন। সমাধির প্রথম অবস্থায় অর্থাৎ সবিকল্প সমাধিতে সাধক বহির্জগতের সর্বপ্রকার ইন্দ্রিয় চেতনা রোধ করেন। তারপর তিনি ইন্দ্রলোকের চেয়েও সুন্দর অন্তরলোকের ধ্বনি ও দৃশ্যের দ্বারা পুরস্কৃত হন। আশ্রমের প্রাথমিক শিক্ষা লাভের মধ্যে আরেকটি শিক্ষা আমি ওই মশকুলের কাছ থেকেই লাভ করেছি। তখন শান্ত সন্ধ্যা নামছে। গুরুদেব প্রাচীন শাস্ত্রের অনুপম ব্যাখ্যায় রত। তাঁর চরণতলে আমি নীরবে বসে শুনছি। একটি দুষ্ট মশা এই মনোরম পরিবেশের মধ্যে ঢুকে পড়ে আমার মনকে বিক্ষিপ্ত করবার চেষ্টা করল। উরুর উপর তার সূক্ষ্ম বিষাক্ত হুল প্রবেশ করাতেই মারবার জন্য আমি হাত ওঠালাম। ভাগ্য তার ভালো, সদ্য প্রাণদণ্ড হতে তার অব্যাহতি লাভ হল। কারণ ঠিক সময় মতো পতঞ্জলির একটি যোগাঙ্গের বিষয় মনে পড়ে গেল। তা হচ্ছে অহিংসা। গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি হে, শেষ করে ফেললেন আজে? বললাম, না গুরুদেব, আপনি কি প্রাণিহিংসা করতে বলেন? তিনি বললেন, তা বলি না বটে, কিন্তু মনে মনে তুমি তো তাকে প্রাণদণ্ড দিয়েই দিয়েছ। ঠিক বুঝতে পারলাম না। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমার মনের কথা যেন একটা খোলা বইয়ের পাতার মতো পড়ে নিয়ে বললেন, পতঞ্জলির মতে অহিংসা হল জীব হত্যার ইচ্ছাকে পর্যন্ত ত্যাগ। পৃথিবীতে অহিংসা অক্ষরে অক্ষরে পালন করার অসুবিধা অনেক। মানুষ অবশ্য হিংস্র প্রাণীদের বিনাশ সাধন করতে বাধ্য হতে পারে, কিন্তু ক্রোধ বা দ্বেষ পোষণ করতে অনুরূপভাবে সে বাধ্য নয়। এই দুনিয়ার বাতাসে সব জীবেরই সমান অধিকার। যে যোগী সৃষ্টি রহস্য ভেদ করতে সমর্থ, তিনি প্রকৃতির সংখ্যাতীত বিচিত্র প্রকাশের সঙ্গে একাত্মীভূত। অন্তরে প্রাণী হিংসা দমন করতে পারলে সব মানুষই এই সত্য উপলব্ধি করতে পারে। গুরুজি,
তাহলে কি হিংস্র প্রাণী বধ না করে তার মুখে নিজেকে বলি দিতে হবে? না, মানুষের দেহ অমূল্য, কারণ এর মধ্যে অপূর্ব মস্তিষ্ক আর মেরুদণ্ডের চক্রগুলি থাকায় এর বিবর্তনের সুযোগ সবচেয়ে বেশি। এরই কারণে সাধন পথে যাঁরা বহুদূর অগ্রসর হয়েছেন, সেই সব ভক্তেরা ঈশ্বর তত্ত্বের উচ্চতম অবস্থা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে আর তাকে প্রকাশও করতে পারেন। নিম্ন স্তরের কোনো প্রাণীর দ্বারা তা সম্ভব নয়। অবশ্যই এ কথাও সত্যি যে কেউ যদি কোনো পশু বা প্রাণী হত্যা করতে বাধ্য হয়, তাহলে তাকে ছোটখাটো পাপের ভাগী হতে হয়। কিন্তু পবিত্র শাস্ত্রগুলি এই শিক্ষা দেয় যে মনুষ্য শরীরের স্বেচ্ছাকৃত নাশ হচ্ছে কর্মবিধির গুরুতর লঙ্ঘন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সহজাত সংস্কারের ক্ষেত্রে শাস্ত্র মতের অনুমোদন সবসময় পাওয়া যায় না। যতদূর জানি, গুরুদেবকে কখনো বাঘ বা চিতাবাঘের সামনাসামনি হতে হয়নি। তবে এক কৃতান্ত সদৃশ কেউটে তার সামনে পড়েছিল বটে, কিন্তু সেও তার প্রেমের প্রভাবে একেবারে বশীভূত হয়ে পড়েছিল। এই মোলাকাতের ঘটনাটি ঘটেছিল পুরীতে। সেখানে সমুদ্রের ধারে গুরুদেবের আরেকটি আশ্রম আছে। শ্রী যুক্তেশ্বর গিরিজির শেষ জীবনের প্রফুল্ল নামে একটি তরুণ শিষ্য সেই ঘটনার সময় গুরুজির কাছে উপস্থিত ছিল। প্রফুল্ল আমায় বলেছিল, সেদিন আশ্রমের বাইরে আমরা বসে আছি, কাছেই একটা কেউটে সাপ দেখা গেল, 4 ফুট লম্বা, যেন সাক্ষাৎ যম। আর আগের চোটে ফনা তুলে সেটা তীরের মতো আমাদের দিকে ছুটে এলো। গুরুদেব সাদরে চুকচুক শব্দ করলেন, যেন একটি ছোট ছেলেকে আদর করে ডাকছেন। তার ছুটে আসার সঙ্গে সঙ্গে তালে তালে শ্রী যুক্তেশ্বর গিরিজিকে হাততালি দিতে দেখে ভয়ে একেবারে কাঠ হয়ে গেলাম। মূর্তিমান যমের সঙ্গে তার খেলা, দারুণ আতঙ্কে আমি একেবারে কাঠ হয়ে রইলাম। মনে মনে সব হয় ইষ্ট নাম জপ করছি। সাপটা তখন গুরুদেবের একেবারে সামনে, কিন্তু কোনো নরণচরণ নেই। তাকে নিয়ে তার ওই খেলানোর ভাব দেখে মনে হলো যেন সাপটা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। সেই উদ্যত ফনা ক্রমশ গুটিয়ে গেল। সাপটা গুরুদেবের পায়ের ফাঁক দিয়ে গলে ঝোপের ভিতর অদৃশ্য হয়ে গেল। প্রফুল্ল বলল, গুরুদেব কেনই বা হাততালি দিলেন আর সাপটাই বা তাঁকে কামড়ালো না কেন, তা তখন বুঝতে পারিনি। তারপর বুঝতে পেরেছিলাম যে আমাদের গুরুদেবের কোনো প্রাণীরই কাছ থেকে কোনো রকম হিংসা বা আঘাতের আশঙ্কা ছিল না। আশ্রমে থাকার সময় গোড়ার দিকে একদিন বিকেলবেলা দেখি যে শ্রী যুক্তেশ্বরজি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছেন। বললেন, মুকুন্দ, তুমি তো ভয়ানক রোগা। তার কথাগুলো মনের খুব কোমল জায়গায় আঘাত করল। কোটরগত চক্ষু আর ক্ষীণ দেহের জন্য আমার মনের মধ্যে বেশ দুঃখ ছিল। পুরানো অজীর্ণ রোগ আমায় ছেলেবেলা থেকেই ভোগাচ্ছে। গড়পার রোডের বাড়িতে আমার ঘরের তাকে সাজানো থাকতো সারি সারি টনিকের শিশি। যদিও তাতে কিছুই উপকার হয়নি, মাঝে মাঝে নিতান্ত বিমর্ষ চিত্তে নিজেকেই জিজ্ঞাসা করতাম, এমন একটা ভগ্ন স্বাস্থ্য শরীর নিয়ে বেঁচে থাকার কোনো সার্থকতা আছে কি? ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু দৈব সঞ্জীবনী প্রাণশক্তির ক্ষমতা অসীম। এটা বিশ্বাস করো, তাহলে তুমি তাতেই সেরে যাবে আর তোমার শরীরও মজবুত হবে। গুরুদেবের কথায় তখনই বিশ্বাস জন্মালো যে আমিও ওই সত্যতা আমার নিজের জীবনেই প্রয়োগ করতে পারি। আর কোনো চিকিৎসক, যদিও আমি অনেককেই দেখিয়েছি, আমার মনে এরকম গভীর বিশ্বাস জাগিয়ে তুলতে পারেননি। দিন দিন আমার স্বাস্থ্য আর শক্তি বৃদ্ধি পেতে লাগলো। গুরুদেবের নীরব আশীর্বাদের ফলে দেখি যে সপ্তাহ 2 মধ্যে শরীরের ওজন ও বলও বেশ বেড়ে গেছে, যা আমি আগে চেয়েও পাইনি। আমার পেটের গোলমাল চিরদিনের জন্য দূর হয়ে গেল। পরেও বহু উপলক্ষে বহু লোকের বহুমূত্র, মৃগী, যক্ষা, পক্ষাঘাত প্রভৃতি সাংঘাতিক রোগের হাত থেকে গুরুদেবের দৈব শক্তিতে নিরাময় হওয়ার ঘটনা প্রত্যক্ষ করবার সুযোগ লাভ করেছিলাম। আমাকে সুস্থ করে তোলবার অল্প কয়েকদিন পরেই গুরুদেব একদিন বললেন, বহুদিন আগে আমারও ওজন বাড়াবার খুব আগ্রহ ছিল। একবার এক ভারী অসুখ থেকে সেরে উঠবার পর কাশিতে লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা করতে গেলাম। বললাম, গুরুদেব, দারুণ অসুখে পড়েছিলাম আর ওজনও ভয়ানক কমে গিয়েছে। তিনি বললেন, তাই তো দেখছি যুক্তেশ্বর,
তুমি তো নিজেই নিজের রোগ ডেকে এনেছো, আবার এখন ভাবছো তুমি বড্ডই রোগা। যা আশা করেছিলাম তা থেকে দেখছি যে উত্তরটা সম্পূর্ণ অন্য রকম। যাই হোক, গুরুদেব আমায় একটু আশা দিয়ে বললেন, দেখি কি করা যায়, কাল থেকে তোমার নিশ্চয়ই ভালো হয়ে ওঠা উচিত। আমার আগ্রহ আকুল মনে তার কথাগুলি আমাকে তার গোপনে নিরাময় করবার একটা ইঙ্গিত বলেই মনে হলো। তার পরদিন সকালেই গুরুদেবের কাছে গিয়ে আনন্দে উল্লসিত হয়ে বললাম, আজকে বেশ ভালোই বোধ করছি গুরুদেব। সত্যি নাকি? তাহলে দেখছি যে আজকে তুমি নিজে নিজেই জোর পেয়েছ। সবিনয় প্রতিবাদে বললাম, না গুরুদেব, এ আপনার দয়া। এই সপ্তাহের মধ্যে দেখছি যে আজকেই যা শরীরে একটু বল পেলাম। হ্যাঁ, তা বটে, অসুখ অবশ্যই তোমার খুব গুরুতরই হয়েছিল, শরীরও তোমার দুর্বল। তবে কাল কিরকম থাকো তা কে বলতে পারে। আবার দুর্বলতা ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে আমার হৃৎকম্প উপস্থিত হলো। পরদিন অতি কষ্টে নিজেকে কোনো রকমে টানতে টানতে নিয়ে গিয়ে লাহিড়ী মহাশয়ের বাড়ি উপস্থিত হলাম। গুরুদেব, আবার তো রোগে পড়লাম। গুরুদেবের দৃষ্টি রহস্যময়। বললেন, তাহলে ফের তুমি নিজে নিজেই অসুখ বাঁধালে দেখছি। ধৈর্য আমার নিঃশেষিত হয়ে গিয়েছিল। বলে ফেললাম, গুরুদেব, এখন দেখছি রোজ রোজ আপনি আমায় উপহাসই করে আসছেন। আমার সত্যি কথাগুলো কেন যে আপনি বিশ্বাস করেন না তা তো বুঝতে পারি না। গুরুদেব সস্নেহে আমার দিকে তাকিয়ে বললেন, আসল ব্যাপার কি জানো? তোমার চিন্তাই তোমায় একবার সবল আর একবার দুর্বল করে দিচ্ছে। তুমি তো দেখেছ তোমার স্বাস্থ্য কেমন ঠিক তোমার অবচেতন মনের আশানুরূপ হয়ে দাঁড়িয়েছিল। বিদ্যুৎ অথবা মাধ্যাকর্ষণেরই মতো চিন্তাও হচ্ছে একটা শক্তি। মানুষের মন হচ্ছে সর্বশক্তিমান ভগবৎ চৈতন্যের একটা স্ফুলিঙ্গ মাত্র। আমি তোমায় দেখাতে পারি, তোমার শক্তিশালী মন যা কিছু গভীরভাবে বিশ্বাস করবে তা অবশ্যই সত্য হবে। লাহিড়ী মহাশয় যে অকারণে কিছু বলেন না তা জানতাম বলে আমি সশ্রদ্ধ সকৃতজ্ঞ চিত্তে তাকে বললাম, গুরুদেব ধরুন, আমি যদি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি আর আগেকার মতো গায়ের ওজনও হয়েছে, তাহলে কি ওইসব ব্যাপারগুলো ঘটবে? গুরুদেব আমার চোখের উপর দৃষ্টি স্থাপন করে গম্ভীরভাবে বললেন, নিশ্চয় তাই হবে, এই মুহূর্তেই হবে। আশ্চর্য, সঙ্গে সঙ্গে বোধ করলাম শুধু যে শরীরের বল বাড়ল তাই নয়, ওজনও বেড়ে গেল। লাহিড়ী মহাশয় আবার মৌনাবস্থায় ফিরে গেলেন। কয়েক ঘন্টা তাঁর চরণতলে অতিবাহিত করবার পর আমি মায়ের কাছে ফিরে এলাম। কাশিতে গেলে আমি সেখানেই থাকতাম। মা আমায় দেখে বললেন, বাছা, এ তোমার কি হয়েছে? শোথে ফুলে উঠেছ নাকি? মা তো তার নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিলেন না। আমার অসুখের আগে শরীর যেমন হৃষ্টপুষ্ট ও বলবান ছিল, ঠিক তেমনটিই হয়ে দাঁড়িয়েছে। শরীরের ওজন নিয়ে দেখলাম যে মাত্র একদিনেই 50 পাউন্ড ওজন বেড়ে গেছে। সেটা কিন্তু বরাবরই রয়ে গেল। বন্ধু বান্ধব যারা সব আমার রোগা শরীর দেখেছিল, তারাও বিস্ময়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। এই অলৌকিক ঘটনার ফলে তাদের মধ্যে অনেকেই নিজেদের জীবনের ধারা বদলে লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিল। আমার ব্রহ্মজ্ঞ গুরুদেব জানতেন এ জগৎটা হচ্ছে সৃষ্টিকর্তার স্বপ্নের বাস্তব রূপ ছাড়া আর কিছুই নয়। সেই দৈব স্বপ্নবিলাসীর সঙ্গে একাত্মবোধের পূর্ণ জ্ঞান লাভ করে লাহিড়ী মহাশয় ইচ্ছা মতো ভৌত জগতের স্বপ্ন কণার মধ্যে রূপদান কিংবা তার বিলোপ সাধন সহ যে কোনো পরিবর্তন আনয়ন করতে পারতেন। শ্রী যুক্তেশ্বরজি বললেন, সৃষ্টিমাত্রই বিধি নিয়মের অধীন। ভৌত জগতে যে সকল বিধি ক্রিয়াশীল, বিজ্ঞানীদের যা আবিষ্কারের বিষয়, তা প্রাকৃতিক নিয়ম বলে পরিচিত। কিন্তু এমন আরও সব সূক্ষ্মতর বিধি আছে যা গুপ্ত আধ্যাত্মিক স্তর আর চৈতন্যের অন্তর্লোক নিয়ন্ত্রিত করে থাকে। এই সব নীতি যোগ ও বিজ্ঞানের সাহায্যেই জানা যেতে পারে। পদার্থবিদ বা ভৌত বিজ্ঞানী নয়, পূর্ণ ব্রহ্মজ্ঞানী জড়ের সত্যকারের প্রকৃতি জানতে পারেন। যীশুখ্রিস্ট এইরূপ জ্ঞানের অধিকারী ছিলেন বলেই তাঁর এক শিষ্য যখন জনৈক ভৃত্যের কান কেটে ফেলে,
তিনি আবার সেটা জুড়ে দিতে পেরেছিলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির শাস্ত্র ব্যাখ্যা ছিল অনবদ্য। আমার বহু সুখ স্মৃতি তাঁর এই সব শাস্ত্র ব্যাখ্যার সঙ্গে জড়িত। তবে তাঁর ভাব ও রত্নগুলি অমনোযোগিতা বা নির্বুদ্ধিতার ভস্মে ছড়ানো হতো না। আমার শরীরের সামান্য মাত্র অঙ্গ সঞ্চালন অথবা বিন্দু মাত্র অমনোযোগিতা দেখতে পেলেই গুরুদেবের শাস্ত্র ব্যাখ্যা হঠাৎ থেমে যেত। একদিন বিকালবেলা যথারীতি শাস্ত্র আলোচনা চলছে, মাঝখানে হঠাৎ শ্রী যুক্তেশ্বর যে আলোচনা থামিয়ে বললেন, তোমার মন কিন্তু এখানে নেই। কারণ আগের মতোই তিনি আমার মনের গতি প্রকৃতির উপর অবিরাম লক্ষ্য রেখে চলেছিলেন। তবুও প্রতিবাদের সুরে বললাম, গুরুজি, আমি তো বিন্দুমাত্র নড়িনি বা আমার চোখের পাতাটি পর্যন্ত কাঁপেনি। আপনি যা বলেছেন তার প্রতিটি কথা আমি পুনরায় আবৃত্তি করতে পারি। তাহলেও তোমার মন কিন্তু সম্পূর্ণ আমার কথায় ছিল না। তোমার মন্তব্যের প্রতিবাদে আমি বলতে বাধ্য হলাম যে তোমার মনের পটভূমিকায় তুমি 3টি প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করেছিলে। তার একটি হবে সমতল ভূমির উপর তপবনের মতো, একটি পাহাড়ের মাথায়, আর অন্যটি সমুদ্রের ধারে। ওইসব অস্পষ্টভাবে গড়া চিন্তাগুলো সত্যিই তখন আমার অবচেতন মনে উদিত হয়েছিল। ক্ষমা প্রার্থীর চোখে আমি তাঁর দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, তাই তো, এমন গুরু নিয়ে চলি কি করে, যিনি আমার বিশৃঙ্খল চিন্তা রাশির মধ্যেও প্রবেশ করতে পারেন? গুরুজি বললেন, তুমিই তো আমায় সে অধিকার দিয়েছ। যে সূক্ষ্ম তত্ত্ব আমি ব্যাখ্যা করছি তা পরিপূর্ণ মনোযোগ বিনা কিছুতেই বুঝতে পারবে না। নিতান্ত প্রয়োজন না হলে আমি কখনো অন্যের মনের গহনে প্রবেশ করি না। মানুষের অবশ্য গোপনে নিজ মনের চিন্তায় বিচরণ করবার স্বাভাবিক অধিকার আছে। ভগবানকে না ডাকলে তিনিও সেখানে প্রবেশ করেন না, আর আমিও সেখানে অনধিকার প্রবেশ করতে চাই না। গুরুদেব, আপনার তো সেখানে অবারিত দ্বার, আপনি সেখানে সর্বদাই স্বাগত। যাক, তোমার বাড়ি ঘরদুয়ারের স্বপ্ন পরে একদিন সফল হবে। এখন তোমার পড়ার সময়। এইভাবে প্রসঙ্গক্রমে গুরুদেব আমার জীবনের 3টি ভবিষ্যৎ প্রধান ঘটনার বিষয় তাঁর নিতান্ত সহজ কথাবার্তার ভিতর দিয়ে প্রকাশ করেছিলেন। প্রথম যৌবন থেকেই 3টি বিভিন্ন পরিবেষ্টনের মধ্যে 3টি বাড়ির রহস্যময় ক্ষীণ আভাস আমার মনের মধ্যে প্রকাশিত হয়েছিল। গুরুদেব যেমনটি বলেছিলেন ঠিক তেমনভাবেই পর্যায়ক্রমে এই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়েছিল। প্রথমে হলো রাঁচির সমতল ভূমিতে বালকদের জন্য যোগ বিদ্যালয় স্থাপন। তারপর হলো লস এঞ্জেলসের পাহাড়ের মাথায় আমেরিকান হেডকোয়ার্টার্স। আর শেষে প্রশান্ত মহাসাগরের তীরে ক্যালিফোর্নিয়ার এনসিনিটাসের আশ্রম। গুরুদেব কখনো দাম্ভিকতা প্রদর্শন করে বলতেন না যে আমি ভবিষ্যৎবাণী করে বলছি যে এই এই ঘটনা ঘটবেই। বরং ইঙ্গিতে বলতেন, তোমার কি মনে হয় না যে এরকম একটা কিছু ঘটতে পারে? কিন্তু তার সরল উক্তির ভিতরেও যেন বিশাল শক্তি লুকানো থাকত। তার মুখনিঃসৃত বাক্য কখনো ভুল বলে প্রত্যাহৃত হতো না। ঈষৎ রহস্য আচ্ছাদিত হলেও তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতো না। শ্রী যুক্তেশ্বর গিরিজি ছিলেন প্রশান্ত মূর্তি, গম্ভীর প্রকৃতির, এবং আচরণেও তিনি খুব খাঁটি ছিলেন। তার মধ্যে অস্পষ্ট ভাব বা স্বপ্নালুতা ছিল না। একদিকে ছিল তার মৃত্তিকার উপর দৃঢ় পদক্ষেপ, আবার অন্যদিকে মস্তক যেন আকাশ স্পর্শ করত। করিতকর্মা লোকদের তিনি প্রশংসাই করতেন, বলতেন, সাধুগিরি মানে এ নয় যে বোবা হয়ে থাকতে হবে। ঈশ্বর অনুভূতি হলেই অকর্মণ্য হয়ে থাকতে হয় না। সদ্গুণাবলীর প্রত্যক্ষ প্রকাশেই তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ হয়। গুরুদেব আধি দৈবিক রাজ্যের বিষয় আলোচনায় অনিচ্ছুক ছিলেন। তাঁর একমাত্র অলৌকিক গৌরবোচ্ছটা হল তাঁর পরিপূর্ণ সরলতা। কথাবার্তায় চমকপ্রদ ব্যাপারের উল্লেখ তিনি একেবারেই পরিহার করে চলতেন। কাজে কর্মে তিনি স্পষ্টবাদী ছিলেন। অনেক গুরু হয়তো নানা অলৌকিক ব্যাপারের উল্লেখ করতেন বটে, কিন্তু কাজে কিছুই করে দেখাতে পারতেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজি কদাচিৎ সূক্ষ্ম বিধি নিয়ম সমূহের উল্লেখ করতেন, আর তা ইচ্ছামাত্র সব গোপনেই সাধিত করতেন। গুরুদেব বোঝালেন, আত্মজ্ঞান যার লাভ হয়েছে
তিনি অলৌকিক কোনো কিছু দেখান না, যতক্ষণ না মনের ভিতর থেকে তার জন্য সম্মতি পাচ্ছেন। ভগবান তার সৃষ্টি রহস্য যত্রতত্র প্রকাশ করা চান না। আর তাছাড়া প্রত্যেক মানুষেরই তো নিজের স্বাধীন ইচ্ছার উপর একচ্ছত্র অধিকার আছে। কোনো প্রকৃত সাধু ব্যক্তি ওই স্বাধীনতার উপর কখনো হস্তক্ষেপ করেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বাভাবিক মৌনভাব তাঁর গভীর ব্রহ্ম অনুভবেরই ফল। আত্মোপলব্ধিহীন গুরুদের সীমাহীন অলৌকিক ক্ষমতা প্রদর্শন, যা তাদের প্রধান অবলম্বন, তা দেখাবার মতো তাঁর সময় ছিল না। হিন্দুদের একটি লৌকিক উক্তি হচ্ছে, অগভীর মনের জলে অল্প বিদ্যার সফরি খুবই ফরফরায়, কিন্তু মহাসাগরের মতো মনের অতল গভীরতায় তিমির মতো বিরাট অনুভব কদাচিৎ কম্পন জাগায়। আমার গুরুদেবের নিতান্ত সরল আর অনাড়ম্বর চালচলনের জন্য তাঁর সমসাময়িকদের মধ্যে অতি অল্প লোকই তাঁকে অতি মানব বলে চিনতে পেরেছিলেন। প্রবাদ আছে, যে তার জ্ঞানের বিষয় লুকোতে পারে না, সে একেবারেই মূর্খ। এ কথা কিন্তু আমার পরম জ্ঞানী আর অতি প্রশান্ত গুরুদেব সম্বন্ধে প্রয়োগ করা যাবে না। অন্যদের মতো মরণশীল মানুষ হয়ে জন্মালেও শ্রী যুক্তেশ্বরজি দেশ আর কালের অধিপতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। মানুষের দেবত্বে উপনীত হবার পথে কোনো দুর্লঙ্ঘ বাধা গুরুদেব কখনো দেখতে পাননি। আমি পরে জানতে পেরেছিলাম, আধ্যাত্মিক প্রেরণার বা উৎসাহের অভাব ছাড়া বাস্তবিকই তাতে আর অন্য কোনো বাধা নেই। শ্রী যুক্তেশ্বরজির পুণ্য পাদস্পর্শ সর্বদাই আমার মধ্যে এক অপূর্ব ভাবানুভূতি সঞ্চারিত করত। গুরুর সঙ্গে ভক্তিপুত সংস্পর্শ শিষ্যকে আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান করে। তাতে সর্বশরীরে একটি সূক্ষ্ম তড়িৎ প্রবাহ জন্মায়। ভক্তের মস্তিষ্কে অনভিপ্সিত অভ্যাসের যন্ত্রগুলি যেন প্রায়ই আগুনে পুড়ে গিয়ে অগ্নিশুদ্ধ হয়ে যায়, আর তার সাংসারিক প্রবৃত্তির বিচিত্র রেখাগুলিতে কল্যাণকর পরিবর্তন সাধিত হয়। সাময়িকভাবে হলেও সে দেখতে পায় যে মায়ার আবরণ অপসারিত হয়ে যাচ্ছে, আর প্রকৃত পরমানন্দের সে আভাস পাচ্ছে। গুরুদেবের চরণতলে যখনই নতজানু হতাম, তখনই মনে হতো যেন আমার সর্বশরীর মুক্তির জ্যোতির ধারায় পরিপূর্ণ হচ্ছে। গুরুদেব আমায় বলেছিলেন, এমনকি লাহিড়ী মহাশয় যখন একেবারে নিশ্চুপ থাকতেন অথবা খাঁটি ধর্মতত্ত্ব ছাড়া অন্য বিষয়ে কথাবার্তা বলতেন, তখনও দেখতাম তিনি আমার মধ্যে এক অনির্বচনীয় জ্ঞানের সঞ্চার করতেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির দ্বারা আমিও ঐরূপভাবে প্রভাবিত হয়েছিলাম। তাঁর আশ্রমে যদি আমি কোনো রকম উদাসীন অথবা চিন্তাকুল মনে প্রবেশ করতাম, আমার মনের ভাব আমার অজ্ঞাতে কখন যেন বদলে যেত। গুরুদেবের দর্শন মাত্রই মনের উপর একটি আরামদায়ক শান্তির ভাব ছড়িয়ে যেত। তাঁর সঙ্গ থেকে প্রতিদিনই নব নব জ্ঞান, শান্তি ও আনন্দের বিচিত্র অভিজ্ঞতার স্বাদ পেতাম। তাকে আমি কখনো বিভ্রান্ত অথবা লোভ, ক্রোধ কিংবা কোনো রকম আসক্তির ভাবাবেগে উত্তেজিত হতে দেখিনি। মায়ার অন্ধকার নিঃশব্দে এগিয়ে আসছে, চলো এবার অন্তরে ঘরের দিকে ফেরা যাক। এই সাবধানবাণী উচ্চারণ করে তিনি শিষ্যদের তাদের ক্রিয়াযোগ সাধনের প্রয়োজনীয়তার কথা সর্বদাই স্মরণ করিয়ে দিতেন। মাঝে মাঝে কোনো নতুন শিষ্য যোগাভ্যাসে তার নিজের যোগ্যতার বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে পর শ্রী যুক্তেশ্বরজি তাকে আশ্বাস দিয়ে বলতেন, অতীতের কথা একদম ভুলে যাও। সব লোকেরই অতীত জীবন কোনো না কোনো লজ্জা বা গ্লানিতে কালিমালিপ্ত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না মানুষ ভগবানের দৃঢ়মূল হয়, ততক্ষণ তার আচরণ একেবারেই নির্ভরযোগ্য হয় না। তুমি যদি এখন থেকেই আধ্যাত্মিক উন্নতির চেষ্টা শুরু করো, তাহলে ভবিষ্যতে তোমার সর্ববিষয়েই উন্নতি লাভ হবে, তা জেনে রেখো। আশ্রমে সবসময় গুরুদেবের ছোট ছোট চেলারা থাকত। তাদের আধ্যাত্মিক শিক্ষার মানসিক উন্নতির বিষয়ে তাঁর জীবনব্যাপী আগ্রহ ছিল। এমনকি তাঁর তিরোভাবের অল্প কিছুদিন আগেও তিনি দুটি 6 বছরের আর একটি 16 বছরের ছেলেকে শিক্ষাদানের জন্য আশ্রমে গ্রহণ করেছিলেন। তাঁর অধীনে যারা থাকত তাদের সযত্নে শিক্ষা দিতেন। শিষ্য ও শাসন, এ দুটি কথা শব্দ ব্যুৎপত্তিগতভাবে এবং সক্রিয়ভাবে পরস্পরের সাথে সংযুক্ত।
আশ্রমবাসীরা তাঁদের গুরুদেবকে ভালোবাসত যেমন, তেমনি আন্তরিক শ্রদ্ধাও করত। একটু মৃদু হাততালির শব্দেই তারা শশব্যস্ত হয়ে গুরুর সামনে এসে দাঁড়াত। মন যখন তার গম্ভীর বা চিন্তামগ্ন থাকত, তখন কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা বা সাহস করত না। আর যখন কোনো কারণে আনন্দে উল্লসিত হয়ে তিনি হেসে উঠতেন, নিতান্ত শিশুর দলও তখন তাকে তাদের একান্ত আপনজন বলে মনে করত। গুরুদেব কদাচিৎ কাউকে তার ব্যক্তিগত কোনো কাজ করে দেবার কথা বলতেন, কোনো চেলার কাছ থেকে কোনো সাহায্যই নিতেন না, যদি না তা আন্তরিকতার সাথে বা সানন্দে করা হতো। শিষ্যরা যদি কখনো গুরুদেবের কাপড় ধোয়া প্রভৃতির কথা ভুলে যেত, তখন তিনি নিজ হাতেই সেসব নীরবে সম্পন্ন করে নিতেন। তাঁর পরিচ্ছদ ছিল সন্ন্যাসীদের চিরন্তন গেরুয়া বসন। বাড়িতে ব্যবহারের জন্য যোগীদের প্রথা অনুযায়ী তিনি বাঘের বা হরিণের চামড়ার তৈরি ফিতেবিহীন জুতোই ব্যবহার করতেন। গুরুদেব দ্রুত ইংরেজি, ফরাসি, বাংলা ও হিন্দি বলতে পারতেন। সংস্কৃতেও তাঁর মোটামুটি ব্যুৎপত্তি ছিল। তাঁর নিজ উদ্ভাবিত কতকগুলি সহজ পদ্ধতিতে তিনি তাঁর তরুণ শিষ্যদের ধৈর্যের সঙ্গে ইংরেজি আর সংস্কৃত শিক্ষা দিতেন। দেহের প্রতি গুরুদেবের বিশেষ কোনো আকর্ষণ না থাকলেও শরীর সম্বন্ধে তিনি কিন্তু সতর্কই থাকতেন। তিনি বলতেন, ভগবানের সুষ্ঠু প্রকাশ শারীরিক আর মানসিক সুস্থতার ভিতর দিয়েই হয়। কোন রকম আতিশয্য তিনি পছন্দ করতেন না। একবার এক শিষ্য দীর্ঘদিন উপবাস করার কথা বলায় গুরুদেব হেসে বলেছিলেন, আহা, কুত্তাটাকে এক মুঠো কেউ খেতে দাও না কেন? শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বাস্থ্য খুব ভালোই ছিল। আমি তাকে কখনো অসুস্থ হতে দেখিনি। সাংসারিক প্রথার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যে শিষ্যদের ইচ্ছা করলে তিনি ডাক্তার ডাকতে অনুমতি দিতেন। তিনি বলতেন, চিকিৎসকদের রোগ নিরাময় করার কাজ ভৌত জগতে আরোপিত ঈশ্বরের নিয়ম মেনেই করা উচিত। তবে তিনি মানসিক শক্তির সাহায্যে রোগ নিরাময়করণের শ্রেষ্ঠত্বের প্রশংসা করতেন এবং প্রায়ই বলতেন, জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ শুদ্ধিকারক। চেলাদের তিনি বলেছিলেন, শরীরটা হচ্ছে এক বিশ্বাসঘাতক বন্ধু, যেটুকু তার প্রাপ্য সেটুকুই তাকে দেবে, তার অতিরিক্ত নয়। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সব দ্বৈত ভাব ধীরভাবে সহ্য করে যাবে, আর সেই সঙ্গে তাদের প্রভাব এড়াবার চেষ্টা করবে। কল্পনার দুয়ার দিয়েই ব্যাধি আর তার নিরাময়, এই দুয়েরই প্রবেশ ঘটে। অসুস্থ হয়ে পড়লেও বিশ্বাস করো না যে তোমার কোনো রোগ হয়েছে, তাহলেই রোগ তোমাকে ছেড়ে পালাবে। গুরুদেবের শিষ্যদের মধ্যে অনেকেই ডাক্তার ছিলেন। তিনি তাদের বলতেন, যাঁরা শারীরবৃত্তের চর্চা করেছেন তাঁদের আরও একটু অগ্রসর হয়ে অধ্যাত্ম বিজ্ঞানের আলোচনা করা উচিত। কারণ শারীরিক গঠনের ঠিক অন্তরালে একটি সূক্ষ্ম আধ্যাত্মিক কাঠামো লুকোনো আছে। শ্রী যুক্তেশ্বর গিরিজি প্রাচ্য পাশ্চাত্য গুণাবলীর জীবন্ত যোগসূত্র হবার জন্য শিষ্যদের প্রায়ই উপদেশ দিতেন। বাইরের আচার ব্যবহারে নিজে তিনি একজন সক্রিয় পাশ্চাত্য ভাবাপন্ন হলেও অন্তরে তিনি এক প্রাচ্য অধ্যাত্মবাদী ছিলেন। প্রতীচ্যের প্রগতিশীল উদ্ভাবনী আর স্বাস্থ্যসম্মত অভ্যাসের যেমন প্রশংসা করতেন, তেমনি প্রাচ্যের বহু শতাব্দীর জ্ঞানঋদ্ধ ধর্মীয় আদর্শেরও তিনি প্রশংসা করতেন। নিয়মানুবর্তিতা অবশ্য আমার কাছে অপরিচিত ছিল না। বাড়িতে পিতার শাসন ছিল কঠিন, অনন্তদাও প্রায়ই কঠোর শাসন করতেন, কিন্তু শ্রী যুক্তেশ্বর গিরিজির শিক্ষাকে কঠোর ছাড়া অন্য কিছু বলা যায় না। ত্রুটি শূন্যতায় বিশ্বাসী গুরুদেব শিষ্যদের ব্যাপারে কড়া সমালোচক ছিলেন, তা সে তাৎক্ষণিক ব্যাপারেই হোক বা সাধারণ আচরণের সূক্ষ্ম তারতম্যেই হোক। একবার কোনো এক উপলক্ষে তিনি বলেন, আন্তরিকতা ছাড়া ভদ্র ব্যবহার প্রাণহীনা সুন্দরী নারীর মতো। ভব্যতা ছাড়া স্পষ্টবাদিতা যেন ডাক্তারের ছুরি, কাজ দেয় বটে কিন্তু অপ্রীতিকর। ভব্যতার সঙ্গে সরলতা যুক্ত হলে তবেই সেটা কাজ দেয়, আর তা প্রশংসনীয়ও বটে। গুরুদেব আমার আধ্যাত্মিক উন্নতিতে আপাত দৃষ্টিতে সন্তুষ্টই ছিলেন, কেননা কদাচিৎ তিনি সে বিষয়ে উল্লেখ করতেন।
অন্যান্য বিষয়ে কিন্তু তাঁর বকুনির হাত থেকে আমার রেহাই ছিল না। আমার প্রধান অপরাধ ছিল অন্যমনস্কতা, কখনো কখনো বিমর্ষ হয়ে পড়া, ভব্যতার কতকগুলো নীতিলঙ্ঘন, আর মাঝে মাঝে নিয়ম বিরুদ্ধভাবে কাজকর্ম করা। উপদেশ ছলে একদিন গুরুদেব বললেন, দেখো, তোমার বাবা ভগবতী বাবুর কাজকর্মে সব দিকেই কেমন একটা সুশৃঙ্খলা আর সুসমঞ্জস ভাব রয়েছে। শ্রীরামপুর আশ্রমে প্রথমবার যাবার অল্প কয়েকদিন পরেই লাহিড়ী মহাশয়ের এই শিষ্য দুটির একদিন সাক্ষাৎ হয়। পিতা আর শ্রী যুক্তেশ্বরজি পরস্পর পরস্পরের মহিমা কীর্তনে উল্লসিত। উভয়েরই অন্তর্জীবন কঠিন আর সুদৃঢ় আধ্যাত্মিক শিলাভূমির উপর প্রতিষ্ঠিত, যা কোনো কালেই বিলুপ্ত হবার নয়। আমার বাল্যজীবনের জনৈক সাময়িক শিক্ষকের কাছ থেকে কতকগুলো ভুল শিক্ষা আমি পেয়েছিলাম। শুনেছিলাম, চেলাদের সাংসারিক কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্যে পরিশ্রম করার কোনোই দরকার নেই। আমার করণীয় কাজগুলোকে যখন অবহেলা করতাম বা অযত্নে তা শেষ করতাম, তখন কিন্তু আমি তিরস্কৃত হইনি। মানুষের প্রকৃতি স্বাভাবিকভাবেই এরকম ফাঁকি দেওয়া শিক্ষানীতি অতি সহজেই গ্রহণ করে। কিন্তু গুরুদেবের কাছে এসে তাঁর অবিরত কঠিন শাসনের ফলে আমি অতি শীঘ্রই এই আরামদায়ক দায়িত্বহীনতার মোহ থেকে মুক্তি লাভ করতে পেরেছিলাম। শ্রী যুক্তেশ্বর গিরিজি একদিন বললেন, যাঁরা এই জগতের পক্ষে অতিশয় ভালো, তাঁরা অন্য কোনো জগৎ অলঙ্কৃত করছেন। যতদিন তুমি এ জগতের মুক্ত বায়ুতে নিঃশ্বাস গ্রহণ করছো, ততদিন পর্যন্ত তার প্রতিদানে তোমার সকৃতজ্ঞ কর্তব্য পালনে তুমি দায়বদ্ধ। যিনি পরিপূর্ণভাবে বিগত শ্বাস সমাধিস্থ অবস্থায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তাঁর আর কোনো সাংসারিক কর্তব্য পালনে বাধ্যবাধকতা থাকে না। তারপর স্পষ্টতই বললেন, তোমার পূর্ণ জ্ঞান লাভ হলে পর আমি তা তোমাকে নিজেই জানাবো, জেনো। গুরুদেবকে ভালোবাসা দিয়েও অন্যায়ভাবে বশ করা যেত না। আমার মতো স্বেচ্ছায় যারা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তাদের প্রতিও তিনি কোনো দুর্বলতা প্রদর্শন করতেন না। গুরুদেব আর আমি কি শিষ্যদের দ্বারা, কি অপরিচিত লোকেদের দ্বারা বেষ্টিত থাকতাম, কিংবা অন্যের অনুপস্থিতিতে একত্রে থাকতাম, তখনও তিনি সর্বদা সোজাসুজিভাবেই কথাবার্তা বলতেন, আর দরকার হলে তীক্ষ্ণভাবে তিরস্কারও করতেন। তুচ্ছ, লঘু বা অসংলগ্ন ভাবের কোনো কিছু দেখলে তাও তাঁর বকুনির হাত থেকে রেহাই পেত না। এইরকম অহমিকা চূর্ণ করবার চিকিৎসা প্রণালী বাস্তবিকই বরদাস্ত করা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আমারও দৃঢ় পণ ছিল, আমার প্রত্যেক মানসিক বক্রতা শ্রীযুক্তেশ্বরজির কঠোর হস্তের শাসনে শুদ্ধ করে নেব। তিনি যখন আমার মধ্যে বিরাট পরিবর্তন সাধন করবার কাজে নিযুক্ত, তখন বহুবারই আমায় তাঁর শাসনদণ্ডের তলায় মাথা পেতে দাঁড়িয়ে কম্পান্বিত হতে হয়েছে। গুরুদেব আশ্বস্ত করে বলতেন, আমার কোনো কথা তোমার যদি পছন্দ না হয়, তবে যে কোনো সময় তুমি চলে যেতে পারো। তোমার উন্নতি ছাড়া আমি আর অন্য কিছু চাইনি। মনে হয় যদি উপকার হচ্ছে, তবে থাকতে পারো। আমার প্রত্যেক অহমিকা চূর্ণ করে দেবার দারুণ আঘাতের জন্য সত্যি আমি তাঁর কাছে অপরিসীম কৃতজ্ঞ। রূপক অর্থে বলা চলে, তিনি যেন আমার চোয়াল হতে রোগগ্রস্ত ক্ষয়প্রাপ্ত সব দন্ত আবিষ্কার করে উৎপাটিত করে দিচ্ছেন। মানুষের অহং ভাবের মূলোৎপাটন দারুণ আঘাত ছাড়া সত্যিই দুঃসাধ্য। অহমিকা দূর হলে পর তবেই ঈশ্বর আবির্ভাবের পথ সুগম হয়। ভগবান বৃথাই আত্মাভিমানীর কঠিন প্রস্তর হৃদয়ের মধ্য দিয়ে নিঃসরণের পথ খুঁজে মরেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির সজ্ঞা এতই মর্মভেদী ছিল যে অন্যের মন্তব্যে কর্ণপাত না করে তিনি প্রায় কারোর না কারোর অনুক্ত ভাবনার যথাযথ উত্তর দিয়ে দিতেন। লোকে মুখে যে কথা বলে আর পিছনে সত্যিকারের যা মনোভাব থাকে, তাদের মধ্যে অনেক সময় আকাশ পাতাল তফাৎ দেখা যায়। তাই গুরুদেব বলতেন, মানুষের বিভ্রান্তিকর কথাবার্তার আড়ালে
তার মনের প্রকৃত ভাবটি স্থির হয়ে বোঝার চেষ্টা করো। কিন্তু সংসারীর কানে ঐশ্বরিক অন্তর্দৃষ্টির দ্বারা উদ্ঘাটিত তথ্য প্রায়ই কটু লাগে। লঘু প্রকৃতির শিষ্যদের কাছে গুরুদেব বিশেষ প্রিয় ছিলেন না। যারা প্রকৃত জ্ঞানী, যদিও সংখ্যায় তাঁরা খুবই অল্প, তাঁরাই তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। আমি মুক্ত কণ্ঠে বলতে পারি, শ্রীযুক্তেশ্বর গিরিজি ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত গুরু হতে পারতেন, যদি তাঁর কথাগুলি এত চাঁচা ছোলা আর তিরস্কারমূলক না হতো। তিনি আমার কাছে স্বীকার করেছিলেন, আমার কাছে যারা শিখতে আসে তাদের ওপর আমি কড়া হই বটে, কিন্তু সেটাই আমার প্রকৃতি। থাকতে হয় থাকো, না হয় পথ দেখো। আমি আপোষ রফা করি না। তুমি কিন্তু তোমার শিষ্যদের কাছে খুবই সহৃদয় হবে, কারণ ওইটাই তোমার প্রকৃতি। আমি কঠিন শাসনের অনলে পুড়িয়ে শুদ্ধ করতে চেষ্টা করি, যা সাধারণের সহ্যসীমার বাইরে। অবশ্য ভালোবাসার মৃদু কোমল পরশেও পরিবর্তন ঘটে। কঠিন ও কোমল দুরকম প্রণালীতেই একই রকম ফল পাওয়া যায়, অবশ্য যদি সুবিচারের সঙ্গে তাকে প্রয়োগ করা যায়। তারপর বললেন, তোমায় বিদেশ যেতে হবে, যেখানে আত্মাভিমানে ঘা লাগা কথা কেউই পছন্দ করে না। কোনো গুরুর পক্ষে প্রতীচ্যে ভারতের অমর বাণী প্রচার করা প্রচুর অবিচলিত ধৈর্য আর সহনশীলতা ব্যতি রেখে সম্ভবপর নয়। আমেরিকায় থাকতে গুরুদেবের কথাগুলি যে কতবার মনে পড়েছে তার বলে বোঝাবার নয়। যদিও আমার গুরুদেবের অপ্রিয় সত্য ভাষণের ফলে তাঁর জীবদ্দশায় বহু সংখ্যক শিষ্য হয়নি, তথাপি তাঁর শিক্ষাবলী চিরবর্ধনশীল নিষ্ঠাবান শিষ্যদের মাধ্যমে আজও পৃথিবীতে বিদ্যমান। মহাবীর আলেকজান্ডারের মতো যোদ্ধারা চেয়েছেন পৃথিবীর উপর একচ্ছত্র আধিপত্য করতে, আর শ্রীযুক্তেশ্বর গিরিজির মতো সৎ গুরুরা তার চেয়েও সুদূরতর স্থান মানুষের অন্তর রাজ্য জয় করে থাকেন। গুরুদেবের অভ্যাস ছিল তাঁর শিষ্যদের নিতান্তই তুচ্ছ বা ধর্তব্যের মধ্যেই নয়, এমন সব সামান্য দুর্বলতা বা নিতান্ত অকিঞ্চিতকর ঘটনার কথাও গুরু গম্ভীরভাবে বর্ণনা করা। একদিন পিতা শ্রীরামপুরে শ্রীযুক্তেশ্বর গিরিজিকে দর্শন করতে এলেন। খুব স্বাভাবিকভাবেই পিতা আশা করেছিলেন যে সেখানে আমার প্রশংসার কথাই শুনতে পাবেন। তার বদলে আমার কর্তব্যচ্যুতির একটি দীর্ঘ তালিকা পেয়ে তিনি দস্তুর মতো অবাকই হয়ে গেলেন। দ্রুত আমার সঙ্গে দেখা করতে এলেন। হাসি কান্নার মধ্যে দিয়ে বললেন, তোমার গুরুর কথা শুনে তো ভেবেছিলাম যে তোমার একেবারে দফারফা হয়ে গেছে। সেই সময় শ্রী যুক্তেশ্বর গিরিজির আমার প্রতি অসন্তোষের একমাত্র হেতু ছিল এই যে তাঁর মৃদু আপত্তি সত্ত্বেও জনৈক ব্যক্তিকে আমি আধ্যাত্মিক পথে নিয়ে আসবার চেষ্টা করছিলাম। রাগের চোটে তো গুরুদেবের কাছে দৌড়লাম। সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম যে তাঁর চোখ দুটি মাটির দিকে নামানো, যেন তিনি নিজ দোষ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। ওই একটিবার মাত্র সেই বিরাট অধ্যাত্ম জগতের সিংহ পুরুষকে আমার সামনে নিতান্ত শান্ত ও নিরীহ ভাবে দেখলাম। পরম উপভোগ্য সেই অপূর্ব ক্ষণ। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, বাবার সামনে আমার সম্বন্ধে নির্মমভাবে ওইসব কথা বললেন কেন? এটা কি ঠিক হয়েছে? আচ্ছা, আর কখনো বলবো না। শ্রী যুক্তেশ্বরজির স্বর যেন অনুতপ্ত। তখনই আমার সব অভিমান ঘুচে গেল। কত শিগগির সেই বিরাট মানুষটি নিজ দোষ স্বীকার করে নিলেন। যদিও তিনি আর কখনো পিতার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাননি, তথাপি ইচ্ছে হলেই যখন যেখানে পেতেন আমাকে একেবারে খণ্ডবিখণ্ড করে ছাড়তেন। অপরের সমালোচনায় নবীন শিষ্যরাও গুরুদেবের সঙ্গে যোগ দিতেন, যেন তারাও সব গুরুদেবের মতোই মহা মহা জ্ঞানী। ভাবতেন যেন তাঁরা নিজেরা সব নির্ভুল, ভালোমন্দ বিচারের এক একজন আদর্শ। কিন্তু যিনি আক্রমণ করেন তার নিজেরও প্রতিরক্ষার ক্ষমতা থাকা চাই।
সেই সব ছিদ্রান্বেষী শিষ্যরাই আবার গুরুদেবের কাছ থেকে প্রকাশ্যে কঠিন সমালোচনার দু চারটি চোখা চোখা বান খেয়ে একেবারে পিঠ টান দিতেন। অন্তরের কোমল দুর্বলতা হচ্ছে মৃদু স্পর্শে কাতর শরীরের ব্যাধিগ্রস্ত স্থানের মতো। সামান্য একটু কোমল তিরস্কারের ছোঁয়া তাতে একবার লাগলেই যা গুটিয়ে যায়। এই ছিল শ্রীযুক্তেশ্বর গিরিজির পলাতক শিষ্যদিগের সম্বন্ধে সরস মন্তব্য। বহু শিষ্যের মনেই গুরু সম্বন্ধে একটা পূর্বকল্পিত ধারণা থাকে, যার দ্বারা তারা তাঁর কথা ও কাজের বিচার করেন। এই ধরনের শিষ্যরা প্রায়ই অনুযোগ করতেন যে তাঁরা শ্রীযুক্তেশ্বরজিকে ঠিকমতো বুঝে উঠতে পারেন না। আমি একবার বলেছিলাম, তোমরা তো ঈশ্বরকেও বুঝতে চাও না। সাধু সন্ন্যাসীদের জলের মতো পরিষ্কার বুঝে নিতে পারলে তো তোমরাই সাধু হয়ে যেতে। সারা বিশ্ব জুড়ে লক্ষ কোটি রহস্যের মধ্যে প্রতিনিয়তই যেখানে অবর্ণনীয় ভাব, সেখানে সাহস করে কেউ কি বলতে পারে যে গুরুর গহন প্রকৃতিকে এক কথায় সে বুঝে নিতে পারবে? কত শিষ্য এলো, তাদের বেশিরভাগ আবার চলেও গেল। যারা সহজ পথ খুঁজত, অর্থাৎ সদ্য সদ্য সহানুভূতি আর তাদের গুণপনার ভালো রকম আদর, তারা তা এ আশ্রমে পেত না। শিষ্যদের আশ্রয় দান ও চিরকালের জন্য তাদের জীবন পরিচালনার দায়িত্ব গুরুদেব নিতেন। কিন্তু বহু শিষ্যই কৃপণের মতো তাদের অহমিকার প্রলেপ খুঁজত। নতি স্বীকার করার চেয়ে জীবনের অসংখ্য দীনতা আর হীনতা বরণ করাকেই শ্রেয় মনে করে তারা প্রস্থান করত। শ্রীযুক্তেশ্বর গিরিজির জ্ঞানের অত্যুজ্জ্বল আলোকের তেজ তাদের আধ্যাত্মিক দৌর্বল্যের পক্ষে নিতান্তই দুর্বিষহ ছিল। তারা খুঁজে ফিরত অপেক্ষাকৃত সাধারণ ধরনের গুরু, যারা মিঠে তোয়াজের বুলিতে তাদেরকে মাঝে মাঝে অজ্ঞানতার মোহনিদ্রায় বিশ্রাম করতে দেবেন। গুরুদেবের আশ্রমে থাকার গোড়ার দিকে আমি প্রথম কয়েক মাস বকুনি খাবার ভয়ে কাটাতাম। আমি শীঘ্রই দেখতে পেলাম যে তাঁর বাচনিক জীবচ্ছেদন সেই সব লোকেদের উপরই প্রযুক্ত হতো যারা আমার মতোই তাঁর নৈতিক শাসনের কাছে মাথা পেতে দিত। কোনো মর্মাহত শিষ্য তার প্রতিবাদ করলে পর শ্রীযুক্তেশ্বরজি সেজন্য কিছু মনে করতেন না, বরং চুপ করে যেতেন। তাঁর কথায় কখনো ক্রোধ প্রকাশ পেত না। তাঁর কথাগুলি ছিল নৈর্ব্যক্তিক ও জ্ঞানগর্ভ। গুরুদেবের তিরস্কার কোনো সাময়িক আগন্তুকের প্রতিও বর্ষিত হতো না। স্পষ্টভাবে চোখে পড়লেও তিনি কারোর কোনো দোষ প্রকাশ্যভাবে দেখিয়ে দিতেন না। কিন্তু যেসব শিষ্য তাঁর উপদেশ সশ্রদ্ধভাবে গ্রহণ করতে আসত, তাদের জন্য তিনি গুরু দায়িত্বের ভার গ্রহণ করতেন। একমাত্র সেই গুরুরই অসীম সাহস আর ক্ষমতা, যিনি মানব মনের অহং ভাবের কাঁচা মাটি থেকে তার রূপান্তর সাধন করতে পারেন। খাঁটি সাধু সন্ন্যাসীদের সাহস ও শক্তির মূল উৎস এ জগতের মায়া বিভ্রান্ত, পথভ্রষ্ট, দৃষ্টিহীনদের প্রতি অনুকম্পা। মনের ভিতরকার খুঁতখুঁতানি ছেড়ে দিতে দেখা গেল যে আমার বকুনি খাওয়াও একদম কমে গেছে। অত্যন্ত সঙ্গোপনে গুরুদেব যেন আমার প্রতি অপেক্ষাকৃত আরো কোমল হয়ে উঠলেন। পরবর্তীকালে আমি সব রকম যুক্তিতর্কের বেড়া আর আমার অবচেতন মনের গোপন ধারণা সবই ভেঙে দিলাম। সাধারণত যার আড়ালে মানুষের ব্যক্তিত্ব বা তার আসল রূপটি লুকিয়ে থাকে, তার পুরস্কার স্বরূপ লাভ হলো এই যে গুরুর সঙ্গে আমার যেন এক স্বচ্ছন্দ সুছন্দ গড়ে উঠল। তখন দেখলাম তিনি শুধু সুবিবেচকই নন, আমার পরম নির্ভরস্থল বটে। আমার প্রতি তাঁর স্নেহের ফল্গুধারা তাঁর অন্তরের অন্তঃস্থলে একান্ত সঙ্গোপনে বয়ে চলেছে। বাইরে কথাবার্তায় কিন্তু ওই স্নেহের কোনো রকম প্রাবল্য বা তার অনাবশ্যক উচ্ছ্বাস নেই। আমার নিজের মনের প্রকৃতি ছিল মূলত ভক্তিপ্রবণ। প্রথমে দেখে কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার গুরু, যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, তার কেন কোথাও ভক্তির ছিটে ফোটাও নেই। কেবল যেন জ্ঞান ও রাজ্যের শুষ্ক কঠোর হিসাব নিকাশ দিয়েই তিনি নিজেকে প্রকাশ করেন। তার প্রকৃতির সঙ্গে এক সুরে বাঁধা হয়ে যেতে দেখতে পেলাম যে আমার ভক্তিভাবে কোথাও কোনো খামতির বদলে তা বেশ বেড়েই চলেছে।
ব্রহ্মজ্ঞানী গুরু তাঁর শিষ্যদিগকে তাদের নিজ নিজ বিশিষ্ট প্রকৃতি অনুযায়ী চালিয়ে নিয়ে যাবার পূর্ণ ক্ষমতা রাখেন। শ্রী যুক্তেশ্বরজির সঙ্গে আমার সম্বন্ধের মধ্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও ভেতরে ছিল একটা অন্তর্নিহিত মুখরতা। প্রায় দেখতাম আমার চিন্তাধারার মধ্যে তাঁর ভাব বৈশিষ্ট্যের নীরব ছাপ পড়েছে, যেখানে ভাষা একেবারে নিরর্থক। নীরবে তাঁর পাশে বসে অনুভব করতাম তাঁর অযাচিত দান শান্তির সহস্র ধারায় আমার সকল সত্তাকে পরিপ্লাবিত করে চলেছে। কলেজে ঢোকার পর প্রথম বছরের গ্রীষ্মাবকাশে গুরুদেবের নিরপেক্ষ বিচারের একটি প্রকৃষ্ট উদাহরণ দেখতে পেয়েছিলাম। একটানা ছুটিটা শ্রীরামপুরে গুরুর চরণতলে কাটিয়ে দেবার প্রতীক্ষায় উৎসুক হয়ে বসেছিলাম। আশ্রমে প্রবল উৎসাহ নিয়ে পৌঁছতেই খুশি হয়ে গুরুদেব বললেন, দেখো, আশ্রমের সব ভার এখন তোমার উপর। তোমার কাজ হবে অতিথিরা এলে তাদের অভ্যর্থনা করা আর অন্য সব শিষ্যদের কাজের তদারক করা। পক্ষকাল পরে পূর্ববঙ্গ থেকে কুমার নামে একটি শিষ্য আশ্রমে শিক্ষা লাভের জন্য যোগদান করল। অত্যন্ত বুদ্ধিমান বলে সে শ্রী যুক্তেশ্বরজির স্নেহ শীঘ্রই আকর্ষণ করে নিল। কোনো অজ্ঞাত কারণে গুরুজির সমালোচকের ভাবটিও নতুন আশ্রমিকটির চালচলনের প্রতি শিথিল হয়ে এলো। কুমার মাসখানেক থাকবার পর গুরুদেব একদিন আমায় নির্দেশ দিলেন, মুকুন্দ, তোমার কাজ কুমার করুক, আর তুমি তোমার নিজের সময়টুকুতে রাঁধা বাড়া করো আর ঝাঁটপাটও দিও। পদোন্নতি হওয়াতে কুমার তো আশ্রমের মধ্যে কর্তৃত্ব শুরু করে দিল। নীরব ক্ষোভে অন্যান্য শিষ্যরা রোজই আমার কাছে কি করা যায় তার পরামর্শ চাইতে আসত। ব্যাপারটা 3 সপ্তাহ ধরে চলল। তারপর একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম যে কুমার গুরুদেবের কাছে নালিশ করছে, মুকুন্দকে নিয়ে আর পারা যায় না। আপনি আমায় সব দেখাশোনার ভার দিলেন, কিন্তু তবুও সব শিষ্যেরা কেবল তারই কাছে যায় আর তার কথাই মানে। সেই জন্যই তো আমি তাকে হেসেলে পাঠিয়েছি আর তোমায় বৈঠকখানায়। শ্রী যুক্তেশ্বর গিরিজির আজকের কঠিন স্বর কুমারের কাছে একেবারেই নতুন। এইটাই তো তুমি বুঝতে পেরেছ যে উপযুক্ত দলপতি যে হয় তার কেবল কাজ করতেই ইচ্ছে যায়, কারোর ওপর কর্তৃত্ব করতে নয়। তুমি মুকুন্দর জায়গাটা চেয়েছিলে, কিন্তু নিজের গুণে তা রাখতে পারলে না। এখন আবার রাঁধুনির যোগানদার হয়ে আগেকার কাজে ফিরে যাও। এইভাবে তাকে খাটো করে দেবার পরই কিন্তু কুমারের প্রতি গুরুদেবের আগেকার মতো অস্বাভাবিক প্রশ্রয় আবার বেড়ে গেল। আকর্ষণের রহস্য কে ভেদ করতে পারে? কুমারের ভিতর আমাদের গুরুদেব দেখতে পেয়েছিলেন একটি মধুর ভাবের উৎস, যেটা কিন্তু অপর সহ শিষ্যদের দিকে উৎসারিত হয়ে উঠত না। নতুন ছেলেটি যদিও শ্রী যুক্তেশ্বরজির খুবই প্রিয় ছিল, কিন্তু তাতে আমার কোনো বিরাগ হয়নি। ব্যক্তিগত মেজাজ, যা এমনকি গুরুদের মধ্যেও দেখা যায়, তা জীবনধারায় মহার্ঘ বৈচিত্র্যই নিয়ে আসে। আমার প্রকৃতিতে খুঁটিনাটি বিশেষ কিছু স্থান পেত না। গুরুদেবের কাছ থেকে আমি আরো উচ্চতর জিনিস লাভের সন্ধানে ছিলাম। বাইরের কোনো প্রকার স্নেহাতিশয্য বা প্রশংসা নয়। বিনা কারণেই কুমার একদিন আমার প্রতি বিষোদ্গার করে কতকগুলো কথা বলল। মনে বড়ই আঘাত পেলাম। তোমার মাথা বড্ড গরম হয়ে উঠেছে, কোনোদিন তা ফেটে বসবে। সজ্ঞা বলে এ কথার যথার্থতা উপলব্ধি করে তাকে সাবধান করে দেবার জন্য বললাম, তোমার চালচলন এবার না শোধরালে একদিন না একদিন তোমায় এ আশ্রম থেকে পাত্তাড়ি গোটাতে হবে। বিদ্রুপের হাসি হেসে কুমার আমার বলা কথাগুলো সব গুরুজিকে জানিয়ে দিল। গুরুদেব সেই মাত্র ঘরে এসে ঢুকেছিলেন। খুব একচোট বকুনি খাবার ভয়ে আমি ঘরের একটা কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। গুরুদেব শুধু এই কটি কথা বললেন, হয়তো মুকুন্দর কথাই ঠিক। কণ্ঠস্বর তাঁর অস্বাভাবিক গম্ভীর। বছরখানেক পরে কুমার গুরুদেবের নীরব নিষেধ উপেক্ষা করেই তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল। গুরুদেব কখনো শিষ্যদের চলাফেরার উপর কোনো অনাবশ্যক নিয়ন্ত্রণ করতেন না। কয়েক মাস বাদে কুমার শ্রীরামপুরে ফিরে আসতেই তার মধ্যে একটা বিসদৃশ পরিবর্তন দেখা গেল।
অমন যে রাজোচিত সৌম্য মূর্তি আর উজ্জ্বল মুখ, সব যেন কোথায় হারিয়ে গেছে। নিতান্ত একটা নগণ্য চাষা যেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি কতকগুলো বদ অভ্যাসও সে জুটিয়ে এনেছে। গুরুদেব আমাকে ডেকে পাঠিয়ে ভগ্ন হৃদয়ে তার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বললেন, ছেলেটা এখন আর আশ্রমে সন্ন্যাস জীবনযাপনের পক্ষে উপযুক্ত নয়। মুকুন্দ, কুমারকে কালই আশ্রম থেকে চলে যেতে বলবার জন্য তোমার উপরেই ভার দিলাম। আমি বলতে পারবো না। শ্রী যুক্তেশ্বর গিরিজির চোখে জল, কিন্তু তখনই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ছেলেটা যদি আমার কথা শুনত আর আশ্রম ছেড়ে চলে না গিয়ে যত সব কুসঙ্গীদের সঙ্গে না মিশত, তাহলে কখনো তার এত দূর অধঃপতন হতো না। আমার আশ্রয় সে প্রত্যাখ্যান করেছে। এইবার কঠিন সংসারই হবে তার গুরু। কুমার চলে যাওয়াতে খুব যে খুশি হয়েছিলাম তা নয়, মনে বড় দুঃখ হতে লাগলো। ভাবলাম, গুরুদেবের স্নেহ আকর্ষণ করবার ক্ষমতা যার রয়েছে, সে কি করে এরকম পার্থিব মোহে মুগ্ধ হতে পারে। নারী আর সুরার প্রলোভন মানুষের মজ্জাগত, তাদের উপভোগ করার জন্যে বিশেষ সূক্ষ্ম বোধের দরকার করে না। ইন্দ্রিয়ের প্রলোভন চিরহরিত সেই ফুল গাছের সঙ্গে তুলনীয়, যার গোলাপি রঙের ফুল সুগন্ধে ভরা, কিন্তু গাছটির প্রতিটি অঙ্গ বিষাক্ত। তৃপ্তি আর আরামের স্থান হচ্ছে অন্তরে, যা সুখেতে উজ্জ্বল, অথচ ওই সুখ লোকে বাইরের জগতে নানা পথে অন্ধভাবে খুঁজে মরে। গুরুদেব একদিন কুমারের ক্ষুরোধার বুদ্ধির কথা বলতে গিয়ে বললেন, তীক্ষ্ণ বুদ্ধির দুটো ধার, ছুরির মতো, একে অজ্ঞানের বিস্ফোরা কাটা, আবার নিজের গলা কাটা। এই গঠনমূলক বা ধ্বংসাত্মক দু কাজেই ব্যবহার করা যেতে পারে। মন আধ্যাত্মিক বিধি নিয়মের অপরিহার্যতা স্বীকার করলে তবেই বুদ্ধি ঠিক পথে চলে। গুরুদেব স্ত্রী পুরুষ নির্বিশেষে নিজ পুত্র কন্যা জ্ঞানে তাঁর সকল শিষ্য শিষ্যাদের সঙ্গে মিশতেন। তাঁদের আত্মা যে এক, দুই নয়, এই ভেবে তাঁদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করতেন না বা কোনো পার্থক্য রাখতেন না। তিনি বলতেন, ঘুমিয়ে পড়লে তুমি জানতেই পারো না তুমি স্ত্রী না পুরুষ। পুরুষ যেমন স্ত্রী রূপ ধারণ করলে কখনো স্ত্রীলোক হয়ে যায় না, তেমনি আত্মা স্ত্রী পুরুষ উভয়বিধ রূপ ধারণ করলেও তার কোনো লিঙ্গ ভেদ ঘটে না। আত্মা হচ্ছে নিত্য সনাতন, ঈশ্বরের নির্গুণ রূপ। শ্রী যুক্তেশ্বর গিরিজি কিন্তু নারীকে পুরুষের পতনের মূল বলে কখনো নিন্দা বা পরিহার করতেন না। তিনি বলতেন, নারীরও তো পুরুষের কাছ থেকে প্রলোভনের আশঙ্কা আছে। আমি একবার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, জনৈক প্রাচীন সাধু নারীকে কেন নরকের দ্বার বলে গেছেন? গুরুদেব তিক্তভাবে উত্তর দিলেন, তাঁর প্রথম জীবনে হয়তো কোনো রমণী তাঁর মানসিক শান্তির বিঘ্ন ঘটিয়েছিল। তা না হলে নারী জাতিকে নিন্দা না করে নিজের আত্মসংযমের ত্রুটিগুলোকেই বর্জন করতেন। কোনো অভ্যাগত আশ্রমে এসে যদি কোনো ইঙ্গিতপূর্ণ গল্প করবার চেষ্টা করতেন, তাহলে তিনি একেবারে নিরুত্তর নীরবতা অবলম্বন করতেন। শিষ্যদের তিনি বলতেন, সুন্দর মুখের আকর্ষণে নিজেকে জর্জরিত করে তুলো না। যে ইন্দ্রিয়ের দাস, সে জগৎকে কি করে উপভোগ করবে? এর যে সূক্ষ্ম রসভাব আর তার অনুভূতি, সেটা তাদের হাত এড়িয়ে যায় যখন তারা স্থূল উপভোগের ক্লেদ ও কর্দম হাতড়ে মরে। সূক্ষ্ম ভেদাভেদ জ্ঞান স্থূল ইন্দ্রিয় বোধের দাসেদের কাছে একদম হারিয়ে যায়। শিষ্যরা মায়া সঞ্জাত যৌন মোহের হাত এড়াবার জন্য শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছ থেকে নানাবিধ সহজবোধ্য আর জ্ঞান ও গর্ভ উপদেশ লাভ করত। তিনি বলতেন, খাওয়ার উদ্দেশ্য যেমন খিদে মেটানো, লোভ মেটানো নয়, তেমনি প্রকৃতিদত্ত যৌন বোধ হচ্ছে স্বাভাবিক নিয়ম অনুসারে জীবনের ধারা অব্যাহত রাখা। অতৃপ্ত কামনা জাগিয়ে তোলবার জন্যে নয়। কদ অভিপ্রায় সব এখনই বিসর্জন দাও, নচেত তারা জড় দেহ হতে বিচ্ছিন্ন হলেও তোমার সূক্ষ্ম দেহের সঙ্গেই থেকে যাবে।
শরীর দুর্বল হলেও মন যেন সদাই প্রতিরোধ গড়ে তোলে। প্রলোভন যদি তোমায় নিষ্ঠুরভাবে আক্রমণ করে, তাহলে তাকে নৈর্ব্যক্তিক বিশ্লেষণ আর মনের অদম্য ইচ্ছা শক্তির দ্বারা দাবিয়ে রাখো। যে কোনো স্বাভাবিক বাসনা কামনা তা সবই দমন করা যেতে পারে। শক্তির সঞ্চয় করে যাও, অতল সমুদ্রের মতো হও। ইন্দ্রিয় বোধের উপনদীগুলিকে নীরবে তোমার ভিতর একেবারে মিলিয়ে নাও। দৈনিক নূতন করে জাগ্রত কামনা বাসনা সকল তোমার অন্তরের শান্তির আধারের তলায় খোঁড়া এক একটা ছিদ্র হল জলাধারের ছিদ্রের মতো, যা জড়বাদের শুষ্ক মরুভূমির বুকে গিয়ে পড়ে একেবারে শুকিয়ে যাচ্ছে। কুপ্রবৃত্তির সক্রিয় প্রবল তাড়না মানুষের সুখের পক্ষে পরম শত্রু। আত্মসংযমের সিংহের মতো এ জগতে ঘুরে ফিরে বেড়াও, দেখো যেন ইন্দ্রিয় দুর্বলতার ব্যাঙগুলো তোমাকে চারপাশ থেকে লাথি না মারে। প্রকৃত ভক্ত শেষ অবধি সকল প্রবৃত্তিগত বাধ্যবাধকতা থেকে মুক্তি লাভ করে। মানব প্রেমের চাহিদাকে ভগবত আকাঙ্ক্ষায় রূপান্তরিত করে, আর সেটাই তার একমাত্র খাঁটি প্রেম, কারণ তা সর্বব্যাপী। যেখানে আমার গুরুর প্রথম দর্শন লাভ হয়েছিল, কাশীর সেই রানামহল অঞ্চলেই শ্রী যুক্তেশ্বর গিরিজির মাতা ঠাকুরানী বাস করতেন। স্নেহকোমল আর সদয় প্রকৃতির হলেও তিনি বেশ দৃঢ়মতি ছিলেন। একদিন তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি, মাতা পুত্রের মধ্যে কথাবার্তা চলছে শুনতে পেলাম। গুরুদেবকে মনে হলো তিনি তার স্বভাবসিদ্ধ শান্তভাবে যুক্তি সহকারে তার মাকে কিছু বোঝাবার চেষ্টা করছিলেন, কিন্তু বোধহয় তিনি নিষ্ফলই হলেন। কারণ তার মা তখন প্রবল বেগে মাথা নেড়ে বলছেন, না না বাছা, এখন তুমি যাও, তোমার ওসব উপদেশ টুপদেশ এখন রেখে দাও, ওসব আমার জন্য নয়, আমি তোমার শিষ্য নই বাছা, বুঝলে? শ্রী যুক্তেশ্বরজি বিনা বাক্য ব্যয়ে আস্তে আস্তে মায়ের কাছ থেকে সরে এলেন। ছোট ছেলে যেমন বকুনি খেয়ে পালিয়ে আসে, ন্যায্য কথা শুনতে না চাইলেও মায়ের প্রতি তাঁর অপার ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শ্রী যুক্তেশ্বরজির মা তাঁকে তাঁর ছোট্ট ছেলেটির মতোই দেখতেন, সাধু সন্ন্যাসীদের মতো নয়। এই তুচ্ছ ঘটনার মধ্যেও বেশ একটা মাধুর্যের ব্যাপার ছিল। এতে আমার গুরুদেবের অসাধারণ প্রকৃতির অন্য একটি দিকে আলোকপাত হলো, যা অন্তরে কোমল হলেও বাইরে কঠিন। সন্ন্যাস ধর্মের নিয়ম অনুসারে কোনো সন্ন্যাসী একবার সংসার আশ্রম আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলে পর তার সঙ্গে আর কোনো সম্বন্ধ রাখতে পারেন না। গৃহস্থের পক্ষে অবশ্য পালনীয় সাংসারিক বিবিধ সংস্কার তার পক্ষে পালন করা সম্ভবপর নয়। তবুও প্রাচীন দশনামী স্বামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্য এসব বিধিনিষেধ অগ্রাহ্যই করে গেছেন। তার পরম স্নেহময়ী মাতার মৃত্যুর পর তিনি তার উত্তোলিত হস্ত থেকে অগ্নিশিখা সৃষ্টি করে মাতার শবদাহ করেছিলেন। শ্রী যুক্তেশ্বরজিও ওইসব বাধা বন্ধ অগ্রাহ্যই করতেন, যদিও অত দর্শনীয়ভাবে নয়। তাঁর মাতা পরলোক গমন করলে পর তিনি কাশীর গঙ্গার ঘাটেই শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে প্রাচীন প্রথা অনুযায়ী বহু ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। শাস্ত্রীয় বিধিনিষেধ সব সন্ন্যাসীদের ক্ষুদ্র আত্মপরিচয় জয় করার জন্যই রচিত। শঙ্করাচার্য ও শ্রী যুক্তেশ্বরজির নিরুপাধি ব্রহ্ম লাভ ঘটেছিল। তাঁদের উদ্ধারের জন্য বিধি নিয়ম পালনের কোনো আবশ্যকতাই ছিল না। কখনো কখনো গুরুরা ইচ্ছে করেই শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করে চলেন, কারণ তাঁদের কাছে অন্তর্নিহিত নীতিটাই সত্য, বাহ্যিক আবরণ নয়। যীশুখ্রিস্ট তাই বিশ্রামের দিনে ভুট্টার শীষ তুলেছিলেন। সম্ভাব্য সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বিশ্রাম দিনটি মানুষের জন্যেই সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্রাম দিনের জন্য নয়। শ্রী যুক্তেশ্বরজি শাস্ত্রগ্রন্থ ব্যতীত অন্য কিছু খুব অল্পই পড়তেন। তথাপি সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার বা অন্যান্য জ্ঞানের অগ্রগতির বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন। চমৎকার আলাপী ছিলেন তিনি। আশ্রমে অভ্যাগতদের সঙ্গে তিনি অসংখ্য বিষয় নিয়ে নানা আলোচনা করতে ভালোবাসতেন। তাঁর অপূর্ব রসিকতা আর প্রাণবন্ত হাসিতে সব আলোচনাই যেন সরস আর প্রাণবন্ত হয়ে উঠত। গাম্ভীর্য নিয়ে থাকলেও তিনি কখনো মুখ অন্ধকার করে থাকতেন না।
বাইবেলের বাণী উদ্ধৃত করে তিনি বলতেন, ভগবানকে লাভ করতে গেলে মানুষের মুখ বিকৃতির প্রয়োজন হয় না। স্মরণ রেখো, ঈশ্বর প্রাপ্তি মানেই সকল দুঃখের অবসান। দার্শনিক, অধ্যাপক, ব্যবহারজীবী, বৈজ্ঞানিক প্রভৃতি যাঁরা তাঁকে দর্শন করতে আসতেন, তাঁদের মধ্যে যাঁদের প্রথমবার আশ্রমে আগমন ঘটত, তাঁরা ভাবতেন যে বুঝিবা একজন গোঁড়া ধর্মাচারীরই সাক্ষাৎ পাবেন। তাঁদের একটু গর্বোদ্ধত হাসি বা কৌতুক মিশ্রিত কৃপা দৃষ্টিতে প্রকাশ পেত যে তাঁরা শ্রী যুক্তেশ্বরজির কাছ থেকে কতকগুলো গুরুগম্ভীর হিতোপদেশ ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে আলোচনা করে যখন তারা দেখতে পেতেন যে তাঁদের নিজ নিজ বিশেষ পড়াশোনার ক্ষেত্রেও তাঁর যথাযথ জ্ঞান আছে, তখন তাঁদের প্রস্থান হতো অনিচ্ছা ভরেই। সাধারণত আমার গুরুদেব অতিথি অভ্যাগতদের প্রতি খুব ভদ্র আর অমায়িক ছিলেন। একটা মধুর আন্তরিকতার সঙ্গে তাঁদের আপ্যায়ন করতেন। তবুও দারুণ আত্মম্ভরীরা মাঝে মাঝে তাঁর কাছ থেকে বেশ একটু ভালো রকমেরই শিক্ষা পেয়ে যেতেন। গুরুদেবের ভিতর তাঁরা দেখতে পেতেন হয় নীরব ঔদাসীন্য অথবা প্রবল প্রতিবাদ, যেমন বরফ বা লোহা আর কি। একবার কোনো বিখ্যাত রসায়নবিদ শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে একদিন এক দারুণ তর্কযুদ্ধ শুরু করে দেন। ভদ্রলোকটি ঈশ্বরের অস্তিত্ব কখনো স্বীকার করতেন না, যেহেতু বিজ্ঞান তাকে জানার কোনো উপায় উদ্ভাবন করতে পারেনি। তাহলে কোনো দুর্জ্ঞেয় কারণে আপনারা টেস্ট টিউবে সেই পরমাশক্তিকে স্বতন্ত্র করে ফেলতে পারেননি, কি বলেন? গুরুদেবের দৃষ্টি কঠিন। বললেন, আচ্ছা, আমি একটা নতুন পরীক্ষার কথা বাতলে দিচ্ছি। নিরবচ্ছিন্নভাবে 24 ঘন্টা ধরে আপনার চিন্তাগুলোকে সব একে একে বিশ্লেষণ করুন। তাহলেই আর ঈশ্বরের অবিদ্যমানতা সম্বন্ধে কখনো কোনো সংশয় থাকবে না। একজন বিখ্যাত পণ্ডিতও ওই রকম এক ধাক্কা খেয়েছিলেন। সেবারেই তাঁর আশ্রমে প্রথম আসা। প্রবল উৎসাহে পণ্ডিত প্রবর্ত আশ্রমের কড়িবর্গা ফাটিয়ে তুললেন। মহাভারত, উপনিষদ, শঙ্কর ভাষ্য প্রভৃতি প্রামাণ্য শাস্ত্র গ্রন্থ থেকে অনর্গল শ্লোক সব উদ্ধৃত করে চললেন। হঠাৎ নজর পড়ল যে গুরুদেব কিছুই বলছেন না। সপ্রশ্ন দৃষ্টিতে চাইতেই গুরুদেব বললেন, আমি কেবল আপনার কথাই শোনবার জন্য অপেক্ষা করছি, বলবার জন্য তো নয়। তখন চুপচাপ। পণ্ডিত মহাশয় একেবারে হতভম্ব হয়ে গেলেন। শ্লোক তো আওড়ালেন অনেক। আপনার ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্য থেকে উদাহরণ দিয়ে দেখাতে পারেন এমন কি মৌলিক ব্যাখ্যা আপনার আছে তাই আগে বলুন। কোন ধর্মশাস্ত্র আপনি জীবনে গ্রহণ করেছেন বা সেই মতো জীবনকে গড়ে তুলতে পেরেছেন? কিভাবে এই সব চিরন্তন সত্য আপনার প্রকৃতির পরিবর্তন সাধিত করতে পেরেছে? কেবল দম দেওয়া গ্রামোফোনের মতো অপরের কথাগুলো আউড়ে গিয়েই কি আপনি সন্তুষ্ট থাকতে চান? ভদ্রলোকের কাছ থেকে একটু সম্ভ্রমসূচক দূরত্বে বসে কথাগুলো শুনে মনে মনে খুব একচোটে হেসে নিলাম। পণ্ডিতজি সখেদে বললেন, না মশাই, আমি হার স্বীকার করছি। সত্যিই তো, অন্তরে কোনো উপলব্ধি পাইনি। পণ্ডিতজির খেদোক্তি তখন বেশ উপভোগ্যই হয়েছিল। জীবনেই প্রথম বোধহয় তিনি বুঝতে পারলেন যে শাস্ত্রের চুলচেরা বিচার আধ্যাত্মিক অনুভবের অভাবের ফলশ্রুতি নয়। যথেষ্ট আক্কেল সঞ্চয় করে ভদ্রলোক বিদায় নিলে গুরুদেব বললেন, এইসব বিচার বুদ্ধিহীন পণ্ডিতরা কেবল রাত জেগে জেগে পুঁথিই পড়েছেন, আর কিছুই নয়। তাদের কাছে শাস্ত্র চর্চা কেবল মৃদু বুদ্ধিবৃত্তি চালনার একটা উপায় মাত্র। তাদের উচ্চ চিন্তা সকল বাইরের কাজের স্থূলতা বা তাদের কৃচ্ছসাধ্য আন্তর্শুদ্ধির প্রচেষ্টার সঙ্গে কোনো সম্বন্ধ সযত্নে পরিহার করে চলে। অন্যান্য উপলক্ষেও গুরুদেব শুধু পুঁথিগত বিদ্যার নিরর্থকতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলতেন, বিরাট পাণ্ডিত্য আর বোধ দুটো এক জিনিস নয়।
শাস্ত্রগ্রন্থ আত্মবোধ লাভে উদ্দীপনা জাগাতে পারে যদি একটি একটি করে শ্লোকের অর্থ ধীরে ধীরে উপলব্ধি করা যায়। পাণ্ডিত্য লাভের জন্য অবিরত অধ্যয়নে বড়জোর একটা মিথ্যে গর্ব আসতে পারে, একটা মিথ্যা তৃপ্তি আনতে পারে, বা অপরিপক্ক জ্ঞান দিতে পারে। শ্রী যুক্তেশ্বর গিরিজি একবার শাস্ত্র ব্যাখ্যার বিষয়ে তার নিজের এক অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। দৃশ্যটা হচ্ছে পূর্ববঙ্গের একটি তপবন। সেখানে তিনি দবরু বল্লভ নামে এক বিখ্যাত গুরুর শিক্ষা প্রণালী দর্শন করেছিলেন। তার প্রণালী প্রাচীন ভারতে যা ছিল সেই রকম, একাধারে সরল আবার কঠিন। তপবনের নির্জনতার মধ্যে দবরু বল্লভকে নিয়ে তার শিষ্যেরা চারধারে ঘিরে বসে আছে। তাদের সামনে পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতাটি খোলা। আধ ঘন্টা ধরে একটিমাত্র শ্লোকে মনোযোগ দিয়ে তারপর তারা চোখ বুঝল। আরো আধ ঘন্টা কেটে গেল। গুরুদেব সংক্ষেপে ব্যাখ্যা করে দিলেন। স্থিরভাবে বসে তারা আরো ঘন্টাখানেক ভাবল। অবশেষে গুরু বললেন, এখন শ্লোকটি বুঝতে পারছ কি? দলের মধ্যে শুধু একজন মাত্র শিষ্য বলল, আজ্ঞে হ্যাঁ গুরুদেব। না, ঠিক পুরোপুরি হয়নি। এই শ্লোকগুলির ভিতরে সেই আধ্যাত্মিক প্রাণ ও শক্তিকে খুঁজে বার করো, শতাব্দীর পর শতাব্দী ধরে যা ভারতকে নবজীবনে উজ্জীবিত করেছে। আরো 1 ঘন্টা নীরবে কেটে গেল। গুরু শিষ্যদের বিদায় দিয়ে শ্রী যুক্তেশ্বরজির দিকে ফিরে বললেন, ভগবদ্গীতা পড়েছেন? না মশাই, যদিও বহুবার এর পাতার ওপর চোখ আর মন বুলিয়েছি, কিন্তু তবুও ঠিকমতো বুঝে উঠতে পারিনি। সেই পরম সাধু মহাপুরুষটি গুরুদেবকে সহাস্যে আশীর্বাদ করে বললেন, হাজার জনে কিন্তু আমায় ঠিক উল্টো কথাটাই বলেছে। যদি কেউ তার শাস্ত্রজ্ঞানের ঐশ্বর্য বাইরে দেখাতেই ব্যস্ত থাকে, তাহলে তার আর অন্তরের মধ্যে নীরবে ডুব দিয়ে অমূল্য জ্ঞান ও রত্ন আহরণ করবার অবকাশ কোথায় থাকে বলুন? শ্রী যুক্তেশ্বর গিরিজিও ঠিক ওই রকম একমুখী গভীর মননের সাহায্যে শাস্ত্র উপলব্ধির বিষয়ে শিষ্যদিগকে উপদেশ দিতেন। বলতেন, চোখ দিয়ে জ্ঞান লাভ করা যায় না, যায় তোমার অস্তিত্বের প্রতিটি অণু পরমাণু দিয়ে। সত্যের প্রতি দৃঢ় আস্থা যখন শুধু তোমার মনেই আবদ্ধ থাকবে না, সমস্ত সত্তা বেপে ছড়িয়ে পড়বে, তখনই তুমি এর মানে বোঝবার সাহস করতে পারো। আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে গেলে বই পড়ে জ্ঞান লাভ করা প্রয়োজনীয় উপায় বলে শিষ্যদের এই রকম ঝোঁকের প্রতি তিনি কোনো উৎসাহ দেখাতেন না। তিনি বলতেন, ঋষিরা একটিমাত্র শ্লোকের বা একটিমাত্র সূত্রের মধ্যে যে গূঢ় অর্থ নিহিত করে গেছেন, তার উপর টিকাকার পণ্ডিতেরা যুগ যুগান্ত ধরে ব্যাখ্যা করতেই ব্যস্ত। অন্তহীন বিদ্যার কচকচি কেবল অগভীর মনেরই জন্য। ঈশ্বর আছেন না, কেবল মাত্র ঈশ্বর। এই কথাটির মতো মুক্তিদায়িনী সরল চিন্তা আর কি বা আছে? মানুষ কিন্তু সহজে সরল চিন্তায় ফিরে যেতে চায় না। বুদ্ধিজীবী শুধুমাত্র ঈশ্বর, এই একটা মাত্র শব্দে সন্তুষ্ট হয়ে থাকতে চায় না। এই রকম একটা বিদ্যার গরিমা দেখাতে পারলে তবেই তারা আত্মতুষ্টি লাভ করে। নিজেদের ঐশ্বর্য বা উচ্চ পদমর্যাদা সম্বন্ধে যাদের টনটনে জ্ঞান ছিল, গুরুদেবের কাছে এসে অন্যান্য বিষয়ে হয়তো তাদের দীনতা স্বীকার করতে হতো। একবার এক ম্যাজিস্ট্রেট সমুদ্র উপকূলে পুরীর আশ্রমে তাঁর সঙ্গে দেখা করতে এলেন। লোকটি রুক্ষ প্রকৃতির বলে খ্যাতি ছিল। ইচ্ছে করলে তিনি আপন ক্ষমতা বলে আমাদের আশ্রম থেকে উচ্ছেদ করবার চেষ্টা করতে পারতেন। ব্যাপারটা উল্লেখ করে গুরুদেবকে আমি আগে থাকতেই জানিয়ে দিয়েছিলাম। তথাপি তিনি যেভাবে বসেছিলেন সেভাবে নির্বিকার বসে রইলেন। আদর আপ্যায়ন বা অভ্যর্থনার জন্য উঠেও দাঁড়ালেন না। একটুখানি সন্ত্রস্ত হয়ে আমি তো দরজার কাছটিতে বসে রইলাম। ঘরে ঢুকে ভদ্রলোককে একটা কাঠের বাক্সের উপরই বসে থাকতে হলো।
গুরুদেব আমাকে ম্যাজিস্ট্রেটের জন্য একটা চেয়ারও আনতে বললেন না। ম্যাজিস্ট্রেট সাহেব স্পষ্টতই আশা করেছিলেন যে তার মতো মহামান্য অতিথির অভ্যর্থনা যথোচিতই হবে, কিন্তু তার পূর্ণ হল না। অধ্যাত্ম তত্ত্বের আলোচনা শুরু হলো। ম্যাজিস্ট্রেট সাহেব পদে পদে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে যেতে লাগলেন। বিষয়ের শুদ্ধতা যেমনই হারাতে বসলেন, তাঁর রাগও তেমনই চড়তে লাগলো। অবশেষে আর সামলাতে না পেরে তিনি বলে বসলেন, জানেন, আমি এমএতে ফার্স্ট হয়েছিলাম। যুক্তি তাকে একেবারে পরিত্যাগ করে গেলেও তখনও কিন্তু তিনি চেঁচিয়েই চলেছেন। গুরুদেব অত্যন্ত শান্তভাবে বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে এটা আপনার এজলাস নয়। আপনার ছেলে মানুষই কথায় অনেকে হয়তো ভাবতে পারে যে আপনার কলেজ জীবনে উল্লেখযোগ্য বিশেষ কিছুই ঘটেনি। বৈদিক জ্ঞান উপলব্ধির সঙ্গে একটা ইউনিভার্সিটির ডিগ্রির কোনো দিক দিয়েই কোনো সম্বন্ধ নেই। খাঁটি সাধুরা কি আর বছর বছর হিসাব রক্ষকদের মতো দলে দলে ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে বেরোন, বলুন? গুম হয়ে খানিকটা চুপ করে বসে থেকে অবশেষে তিনি হা হা করে হেসে বললেন, আজ আমি এই প্রথম একজন স্বর্গরাজ্যের ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ পেলাম। পরে অবশ্য তিনি গুরুদেবকে যথারীতি অনুরোধ করলেন তাকে শিক্ষানবিশ শিষ্যরূপে গ্রহণ করতে, কিন্তু তার অনুরোধটাই ছিল আইনের ভাষা, যা তার মজ্জাগত। কোনো কোনো ক্ষেত্রে শ্রী যুক্তেশ্বর গিরিজি লাহিড়ী মহাশয়ের মতোই সন্ন্যাস গ্রহণে ইচ্ছুক অপরিণত শিষ্যদের নিরুৎসাহিতই করতেন। উভয় গুরুই বলতেন, ঈশ্বর উপলব্ধি যার হয়নি, এমন লোকের গেরুয়া বসন ধারণ করা সংসারকে ঠকানো। বাইরে সংসার ত্যাগের চিহ্ন ধারণের কথা ভুলে যাও, যা একটা মিথ্যা অহমিকা এনে তোমার ক্ষতি করতে পারে। তোমার নিয়মিত দৈনিক আধ্যাত্মিক উন্নতি ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই। তার জন্য ক্রিয়াযোগ অভ্যাস করো। মানুষের যোগ্যতা নিরূপণ করতে গেলে সাধু সন্ন্যাসীরা এক ধ্রুবমান প্রয়োগ করেন। সংসারের সদা পরিবর্তনশীল মানদণ্ড হতে যার বিরাট পার্থক্য, মানব সমাজ, যা তার নিজ দৃষ্টিতেই কত বিচিত্র রূপে প্রতিভাত, তা কিন্তু গুরুর দৃষ্টিতে মাত্র দুটি শ্রেণীতে বিভক্ত: অজ্ঞানী লোক যারা ঈশ্বরকে চায় না, আর জ্ঞানী লোক যারা ঈশ্বরকে চায়। গুরুদেব তাঁর সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিজেই দেখতেন। বিবেকহীন অনেকেই বহুবার তাঁর পৈতৃক সম্পত্তি দখল করবার চেষ্টা করেছিল। খুব শক্ত হাতে, এমনকি মোকদ্দমা পর্যন্ত রুজু করে তিনি প্রত্যেককে হটিয়ে দিয়েছিলেন। এরকম হাঙ্গামা পোহাবার একমাত্র উদ্দেশ্য ছিল যাতে কারোর গলগ্রহ হতে না হয়, এমনকি শিষ্যদেরও উপর কোনো প্রকার নির্ভর করতে না হয়। আমার দারুণ স্পষ্টবাদী গুরুদেবকে যে কোনো রকম ছলচাতুরির আশ্রয় গ্রহণ করতে হয়নি, তার অন্যতম কারণ ওই আর্থিক স্বাবলম্বিতা। অন্যান্য গুরুরা যারা তাঁদের অনুগামীদের মনোতুষ্টি করেই চলতেন, তাঁদের মতো আমার গুরুদেব অপরের ঐশ্বর্যের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাবেরই অধীন ছিলেন না। কোনো উপলক্ষেই তাঁকে অর্থের জন্য অনুরোধ করতে, এমনকি কোনো ইঙ্গিত পর্যন্ত দিতে কখনো আমি দেখিনি। আশ্রমে সব শিষ্যই বিনা খরচে তাঁর কাছে শিক্ষা লাভ করত। একবার শ্রীরামপুর আশ্রমে সমন জারি করবার জন্য আদালতের এক পিয়াদা এসে হাজির হলো। কানাই নামে একটি শিষ্য আর আমি তাকে নিয়ে গুরুজির কাছে হাজির হলাম। শ্রী যুক্তেশ্বরজির প্রতি লোকটার ব্যবহার অত্যন্ত আপত্তিজনক ছিল। লোকটা তাচ্ছিল্যের সঙ্গে হেসে যখন বলল, এই আশ্রম ছেড়ে আপনাকে যখন আদালতে হাজির হতে হবে তখন খুব ভালো হবে বুঝি, তখন কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারলাম না। উচিত শিক্ষা দেব মনে করে এগিয়ে গিয়ে বললাম, আর বেশি লম্বাই চওড়াই করেছ কি তোমাকে মাটিতে শুইয়ে দেব। কানাইও আমার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, হতবাগা, সাহস তো ভারী দেখছি, এই পুণ্য আশ্রমে এসে আমাদেরই সামনে আমাদের গুরুদেবের নিন্দে করছো। গুরুদেব কিন্তু নিন্দুককে আগলে দাঁড়িয়ে বললেন, ওহে, এই তুচ্ছ ব্যাপারে অত উত্তেজিত হচ্ছ কেন? এ তো কেবলমাত্র তার কর্তব্য
কর্তব্য পালন করতে এসেছে। লোকটা তো একেবারে হতভম্ব। এরকম বিপরীত ধরনের দুটো অভ্যর্থনা পেয়ে হকচকিয়ে গিয়ে সসম্মানে ক্ষমা প্রার্থনা করে তাড়াতাড়ি প্রস্থান করল। আশ্চর্য! এমন যে গুরু, যার আগুনের মতো তেজ, তিনি অন্তরে এমন ধীর, এমন অবিচলিত, এমন শান্ত হলেন কি করে? বেদে ঋষি পুরুষের যে বর্ণনা আছে, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি চ, তা তাঁর সঙ্গে ঠিক মানিয়ে যায়। এই জগতে এমন ধরনেরও লোক দেখা যায় যারা রবার্ট ব্রাউনিং এর কথায় নিজেরা আঁধার কারা, সহে না আলোর ধারা। মাঝে মাঝে দু একজন আগন্তুক কাল্পনিক অভিযোগ তুলে গুরুদেবকে ভর্ৎসনা করতেন। গুরুদেব অবিচলিত চিত্তে ও নম্রভাবে তাদের সব কথা ধৈর্যের সঙ্গে শুনতেন আর মনে মনে বিচার করে দেখতেন এরূপ অন্ধ দোষারোপের ভিতর প্রকৃতই কোনো সত্য নিহিত আছে কিনা। এই রকম ঘটনাগুলো গুরুদেবের অসামান্য মন্তব্যকেই স্মরণ করিয়ে দেয়। কিছু মানুষ অন্যের মাথা কেটে ফেলে দিয়ে নিজেরা বড় হতে চায়। প্রকৃত সাধুদের সদা শান্ত ভাব যে কোনো উপদেশের চেয়ে ফলপ্রদ, আর তা মনে গভীরভাবে গাঁথা হয়ে যায়। রাগ যার দেরিতে আসে সে মহাবলশালীর চেয়েও মহাবলী। যে তার আত্মাকে শাসন করতে পারে সে রাজ্যজয়ীর চেয়েও মহান। আমি প্রায়ই ভাবতাম আমার সুমহান গুরুদেব খুব সহজেই একজন সম্রাট বা বিশ্ববিজয়ী বড় যোদ্ধা হতে পারতেন যদি তার মন খ্যাতি বা এ জগতে কীর্তি লাভের জন্য উন্মুখ হতো। তার বদলে তিনি অন্তরের মধ্যে আত্মম্ভরিতা আর রোষের দুর্গ প্রাচীর ভগ্ন করে চূর্ণ করবার ব্রতই নিয়েছিলেন, যার পতনেই মানুষের উন্নতি।